আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করতেছি আপনারাও ভালো আছেন। আচ্ছা, আমরা আর বেশি সময় না খরচ করি, ইতিমধ্যেই যারা জয়েন করে ফেলছেন আমরা শুরু করে দেই। আমাদের আজকে আমাদের আজকের ক্লাসটা সাধারণত আমরা মান্থলি একটা ক্লাস করাইতাম। আগে একটা টেক আড্ডা দিতাম, যেখানে বিভিন্ন ইনফরমেটিভ জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতাম এবং আপনাদেরকে ওই অনুযায়ী গাইড করার চেষ্টা করছি। সো মাঝে সেটা বন্ধ ছিল, ব্যস্ততার কারণে সেটা কন্টিনিউ করতে পারি নাই। বাট এটা এখন থেকে আমি আবারও চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন টপিক ওয়াইজ, যখন যে ধরনের টপিক সামনে আছে, ইভেন্ট যেগুলো আমাদের সামনে আছে, সেগুলোর উপরে বেস করে আপনাদেরকে সেই অনুযায়ী কিছু রিসোর্স দেয়া এবং সেই অনুযায়ী আপনাদেরকে গাইড করা। এটা আমার চেষ্টা থাকবে, যতটুকু পারি আমি চেষ্টা করবো আর কি। তো আমাদের সামনের সময়ের জন্য আমরা আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হ্যালোইন। আপনারা সবাই জানেন যে আগস্ট মাস থেকে সাধারণত গ্রাফিক ডিজাইনারের জন্য একটা ভালো সময় শুরু হয়। আগস্ট মাস থেকে মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত বেশ ভালো কিছু প্রোগ্রাম থাকে, কিছু ইভেন্ট থাকে। হ্যাঁ। সো সেরকমই আমাদের ব্যাক টু স্কুল দিয়ে শুরু হয়ে গেছে। আগস্ট মাসে ব্যাক টু স্কুল ছিল, সেপ্টেম্বরেও ব্যাক টু স্কুলের কিছু জিনিস থাকবে। ইউএসএ তে একটা সেমিনার, একটা কনফারেন্স আছে। সো তখনও ব্যাক টু স্কুল নিয়ে কিছু কাজ হবে। এবং আপনারা অনেকেই জানেন যে ব্যাক টু স্কুল নিয়ে আমরা যারা কাজ করছি তারা বেশ কিছু রিচ, কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা কিন্তু রিচ পেয়ে গেছি। এখন নতুন প্রোফাইলেও কিন্তু বেশ ভালো রিচ পাওয়া গেছে। তো যখনই আপনি টপিক ওয়াইজ কাজ করবেন, তখন ওখান থেকে অবশ্যই কিন্তু আপনি একটা ফিডব্যাক পাবেন। একটা একটা জিনিস আপনি ওখান থেকে দেখবেন যে আপনার জিনিসগুলো রিচ অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি। তো ওই জিনিসটাকে আমরা টার্গেট করে যদি ধাপে ধাপে আগাই, সামনে যেহেতু প্রায় 4-5 মাস 6 মাসের মতন সময় আছে, এই সময়টাতে মোটামুটি যদি আমরা আমাদের সোশ্যাল প্রোফাইল গুলোকে গ্রো করতে পারি। আমি কোনো মার্কেট প্লেস কিংবা কোনো স্টক মার্কেটের দিকে বলবো না, আমি বলবো যে এই ইভেন্ট গুলোকে ধরে, এই টপিক গুলোকে ধরে আপনি সরাসরি আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করেন। এই টপিক গুলোর উপরে বেস করে এখন অনেক কাজ মার্কেটে আসবে। তো মানে মার্কেট মিনস আমি বুঝতে চাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে। তো আউট অফ মার্কেট প্লেস যেগুলো, সেখান থেকে আপনারা কাজ যদি ধরতে পারেন, তাহলে সেটা সবচাইতে ভালো হয়। তো যেহেতু আগামী 31শে অক্টোবর এবার 2025 সালের হ্যালোইন। সো সেই হ্যালোইনের জন্য আমরা কিভাবে একদম স্ক্র্যাচ থেকে, একদম শুরু থেকে আমরা কিভাবে এটার প্রস্তুতি নিতে পারি, কিভাবে এটার জন্য ডিজাইন করে আমরা পোর্টফোলিও রেডি করতে পারি, সে ব্যাপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি বেশি আহ, দীর্ঘ করব না ক্লাস, আমি জাস্ট টু দা পয়েন্টে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি, আপনারা আশা করি দেখতে পাবেন। এখন আশা করি আপনারা স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের সবারই মাইক্রোফোন আপাতত অফ করা আছে। আমি আমার সেশনের পরে আপনাদের মাইক্রোফোন গুলো অন করে দিব। তখন আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চিন থাকে, সেটা টপিক এই আজকের ক্লাসের উপরে কিংবা এই ইভেন্টের উপরে, আরো যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, সে ব্যাপারে আমাকে বলবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে ইনফর্ম করার জন্য যতটুকু আমি জানি। তো আমি প্রথমে একটু স্লাইড দেখাই কিছু। হ্যালো, নিয়ে আমি একটু স্লাইড দেখাই। আচ্ছা, যদি আমার কথা শুনতে কিংবা আপনাদের স্ক্রিন দেখতে বা কোনো ধরনের যদি প্রবলেম হয়, তাহলে আমি রিকোয়েস্ট করব আমাকে একটু হোয়াটসঅ্যাপে আপনাদের যে গ্রুপটা করা আছে সেই গ্রুপটাতে আপনারা একটু ইনফর্ম করবেন, যেন আমি বুঝতে পারি, যেহেতু আমি স্লাইড শোতে আছি। সো আপনাদের এখানকার মেসেজ গুলো হয়তো আমি দেখতে পাবো না, তো সেই ক্ষেত্রে আপনারা একটু আমাকে ইনফর্ম করবেন গ্রুপের মাধ্যমে যদি কোনো ধরনের ইস্যু আসে আর কি। ওকে, তো আমরা শুরু করি। হ্যালোইন স্পেশাল, আমাদের আজকের এই টপিকটা শুধুমাত্র হ্যালোইন নিয়ে আমরা কথা বলবো এবং হ্যালোইনের যাবতীয় জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সো প্রথমে আমরা একটু হ্যালোইন সম্পর্কে একটু জানি যে আসলে হ্যালোইনটা কি, কেন আমরা এই হ্যালোইনটা নিয়ে কাজ করতেছি, এটা আসলে ব্যাকএন্ডের স্টোরিটা কি। সো এই ব্যাকএন্ডের স্টোরিটা আসলে হ্যালোইনের এই শুরুটা যার মাধ্যমে ধরা হয়, যে যার মাধ্যমে আসছে বা যাকে কেন্দ্র করে আসছে, তার নাম জ্যাক। এটাকে বলা হয় জ্যাক
ও ল্যান্টার্নের গল্প। তো এখানে গল্পটা হচ্ছে এরকম যে আয়ারল্যান্ডের একটা লোক ছিল যার নাম ছিল স্টিংরি জ্যাক। হ্যাঁ, তাকে দিয়ে আসলে শুরু হয়। তো এটা একটা গল্প, একটা মানে প্রচলিত একটা গল্প, এটার কোনো ভিত্তি বা বাস্তবতা বা এমন কোনো কিছু নাই। সো এখানে গল্পটাতে মানে বলা হয়েছে যে সে যখন মারা যায় মৃত্যুর সময়, যে মৃত্যুর দূত আছে, তো তাকে সে বোকা বানায়, বোকা বানায় হচ্ছে আত্মাটা মানে নিতে বাধা দেয়। মানে যখন হচ্ছে তার আত্মাটা নিয়ে নেয় তখন হচ্ছে সে বাধা দেয়, একটু বোকা বানানোর চেষ্টা করে। ঠিক আছে। তো তারপরে যখন সে মারা যায়, মারা যাওয়ার পরে হচ্ছে তার স্বর্গ নরক জান্নাত জাহান্নাম কোথাও কোনো জায়গা হচ্ছিল না। তো তারপরে তখন কি করে, শাস্তি হিসেবে তাকে একটা জ্বলন্ত কয়লা দেওয়া হয়। এটা হচ্ছে তার শাস্তি, যেহেতু সে একটু চালাকি করছে। তো শাস্তি হিসেবে তাকে একটা জ্বলন্ত কয়লা দেওয়া হয়, এবং সে তখন কি করে, ওই জ্বলন্ত কয়লাটাকে একটা শালগম, যেটার ভিতরটা পুরোটাই ফাঁপা, ভিতরে কোনো কিছু ছিল না, আপনারা শালগম সবাই চিনেন। তো ওই শালগমের ভিতরটাকে একদম ফাঁকা অবস্থায় করে সেটার মধ্যে ওই কয়লাটা রেখে আলো, আলো হিসেবে ব্যবহার করতো আর কি। যেমন আমরা হচ্ছে আগেকার যুগে শুনছি যে বিভিন্ন টাইপের লণ্ঠন, তারপর হচ্ছে হ্যারিকেন, এই টাইপের জিনিসগুলোর মতন কিছুটা আর কি। তো শালগমের মধ্যে ওই জ্বলন্ত কয়লাটাকে রেখে একটু আলোকিত করার চেষ্টা করে, এরকম ভাবে সে ব্যবহার করতো। তো তারপরে বলতো যে লোকেরা এটা মানে বিশ্বাস করতো যে তারপরে সে পৃথিবী জুড়ে ওইটা ধরেই হচ্ছে আপনার ঘুরে বেড়াইতো আর কি। সারা পৃথিবী জুড়ে, যেহেতু তার কোথাও জায়গা হচ্ছে না, তো সে ওইটা ধরে ঘুরে বেড়াচ্ছে। তো এইটা একটা গল্প, প্রচলিত একটা গল্প। পরে যখন এটা মানে ইউএসএ তে, আমেরিকাতে যখন এটা ছড়ায় পড়ে, তো তখন ওই গল্পটার আদলে তারা হচ্ছে এই জিনিসটা একটা ডেমনস্ট্রেট করে। তো তখন হচ্ছে ইউএসএ তে হচ্ছে মানে মিষ্টি কুমড়া, যেটা আমরা বলি পাম্পকিন, তো সেইটা খুব সহজে থাকার কারণে শালগমের চাইতে ওইটার বেশি হচ্ছে সহজলভ্যতা ছিল। যার কারণে তখন ওইটার ওই ডেমনস্ট্রেট করতে গিয়ে তখন শালগমের পরিবর্তে ওই মিষ্টি কুমড়ার মধ্যে আলো দেখানোর মাধ্যমে একটা তারা হলো একটা মানে ফিল নিয়ে আসে আর কি। ঠিক আছে। তো মানে ওই একদম খোদাই টোদাই করে আপনার হচ্ছে এই ফিল্ডটা নিয়ে আসা শুরু করে, এরকম একটা ব্যাপার ছিল। তো তারপর থেকে আসলে এই হ্যালোইনের হলো আহ মানে এই প্রচলনটা শুরু হয়। এবং ইউএসএ তে বা ওয়েস্টার্ন কালচারে হ্যালোইনটাকে একটা মানে একটা পার্টির মতন করে বিভিন্ন ভাবে তারা হচ্ছে এটাকে সেলিব্রেট করা শুরু করে আর কি। ঠিক আছে। তো এইভাবেই আসলে হ্যালোইনের ব্যাক এন্ডের গল্পটা হচ্ছে এরকম, যেমন হচ্ছে আপনার ভ্যালেন্টাইন্স এর গল্প, এরকম একটা গল্প ছিল, গল্পের পরে হচ্ছে এই ধরনের একটা ঘটনা ঘটে। তবে এটার কোনো ভিত্তি নাই বা এটার কোনো বাস্তবতা নাই, এটা একটা জাস্ট মানে ছড়িয়ে পড়া গল্প। ঠিক আছে। সেখান থেকে আসলে হ্যালোইনটা আসে, এবং এটাকে পরবর্তীতে মানুষ খুব ভালোভাবে এটা আসলে পালন করে। তো এখন এই হ্যালোইনকে কেন্দ্র করে দেশের বাইরে প্রচুর পরিমাণে ধরেন যে ইভেন্ট হয়, পার্টি হয়। এই সময়টাকে কেন্দ্র করে বিভিন্ন টাইপের অফার দেয়া হয়, ডিসকাউন্ট দেয়া হয়। ঠিক আছে। তো এইটা যখন একটা ডিজাইনের মধ্যে চলে আসছে, যেটা বিজনেসের মধ্যে চলে আসছে, তো আমাদের ডিজাইনের মধ্যে মাস্ট বি আসবে, ওইটাকে কেন্দ্র করে আমাদের ডিজাইন হবে, ওটাকে কেন্দ্র করে কিছু সাইকোলজি গড়ে উঠবে। এটা খুব বাস্তব, খুব স্বাভাবিক। এবং কোনো কিছুর মানে কোনো কিছুর সম্পর্কে যদি আমি খুব বিস্তারিত ভাবে জানি, তখন আমার কিন্তু ব্রেনস্টর্মিং করাটা সহজ হয়ে যায়। যেমন এই যে গল্পটা, যে আপনার হচ্ছে আহ একটা ফাঁপা শালবনের ভিতরে জ্বলন্ত কয়লা রাখার পরে তা আলোকিত করার চেষ্টা, ওই থিম থেকে হচ্ছে আমরা দেখি যে হ্যালোইনের বিভিন্ন টাইপের মিষ্টি কুমড়ার ভিতরে একটু মানে জল জল করে জ্বলতেছে। তারপরে এরকম চোখ মুখ দিয়ে দিচ্ছে কিছুটা হচ্ছে মানে আপনার মানে ভৌতিক টাইপের কিছু একটা। তো এই জিনিসটা হওয়ার কারণটা কি, এগুলো তার মানে আমি যখন এই রিলেটেড ডিজাইনটা করব, তখন ওই থিমটা আমাকে ফুটায় উঠতে হবে, তুলতে হবে। তো ফুটায় তুলতে হলে আমাকে তো বুঝতে হবে যেটা আসলে কেন এরকমটা হয়েছে, কেন এরকমটা হয়। তো যখন আমার মাথায় থিমটা থাকবে, তখন আমার জন্য ডিজাইন করাটা একটু হলেও সহজ হবে আর কি। ঠিক আছে। আচ্ছা। তো এরপর আমি এখন আসি, যেহেতু হ্যালোইনের একটা মানে ইন্ডাস্ট্রিতে এখন একটা গ্রহণযোগ্যতা আছে, তাহলে এটার সাথে হচ্ছে আমরা একটু দেখি যে এটার সাথে যে কালার গুলো ব্যবহার করা হচ্ছে, বা যে যে কালার গুলো ব্যবহার করা হয়, মেইন কালার, থিমেটিক কালার হ্যালোইনের জন্য, সেগুলো কি এবং এগুলো দিয়ে আসলে কি প্রকাশ করে। যেমন হ্যালোইন কালার সাইকোলজিতে বলা আছে যে অরেঞ্জ কালার, ব্ল্যাক কালার এবং পার্পল এন্ড হোয়াইট, এই চারটা কালারের সমন্বয়ে সাধারণত হ্যালোইনের থিমটা তৈরি হয়। মানে হ্যালোইনের এই থিমটার জন্য চারটা কালার মানে ডিসাইডেড, এবং এটা অবশ্যই একটা রিজন আছে, এমনি এমনি তো কালার সিলেক্ট করবে না। তো প্রথম যে অরেঞ্জ কালারটা আছে, অরেঞ্জ কালারটা হচ্ছে
মানে ফসল এবং শরতের উষ্ণতা ও জীবনের প্রতীক। যেহেতু ওই যে ব্যাক এন্ড স্টোরিটা হচ্ছে যে সে মারা গেছে, তার আগে সে যুদ্ধ করছে, সে চালাকি করছে, এবং এই যে সামার সিজনের পরে, আমাদের সামার তো হচ্ছে ব্যাক টু স্কুল থেকে মানে শেষ হয়ে যায়, সামার সিজনের পরে হচ্ছে চলে আসে। তো তারপরে এই যে অটাম মানে শরৎ, অটাম মানে শরৎ না, তো এই শরতের সময় যে ফসল আসবে, তারপরে হচ্ছে একটা উষ্ণতা ভাব থাকে, তীব্র গরম না, হ্যাঁ, এবং একটা জীবনের প্রতীক। হ্যাঁ, তো এই যে মানে মারা গেছিল বা হচ্ছে সেখান থেকে সে আবার পৃথিবী জুড়ে ঘুরে বেড়ায়, এই যে ভাইবটা, এই ভাইবটা বোঝানোর জন্য অরেঞ্জ ব্যবহার করে। আরেকটা আছে যে উৎসবের ভাইব এবং সিজনের মুডটা আনার জন্য, মানে একটা উৎসব, একটা আপনার ফেস্টিভ রিলেটেড কিছু বোঝানোর জন্য আপনার অরেঞ্জ কালারটা হয়। এবং আপনারা অনেকেই হয়তো জানেন যে অরেঞ্জ কালারটা কিন্তু ইয়াং জেনারেশনের জন্য একটা কালার, যেটা দিয়ে মানে ইয়ুথ বোঝানো হয়, একটা উৎফুল্লতা বোঝানো হয়। তো উৎফুল্ল মানুষ তখনই হয় যখন একটা উৎসব থাকে, যখন একটা ফেস্টিভস থাকে, ঠিক না? তো ওই জিনিসটা এবং হচ্ছে সিজনের মুডটা আনার জন্য, শরতের সিজনের মুডটা আনার জন্য এই অরেঞ্জ কালারটা ব্যবহার করা হয়। দ্যাট মিনস আপনি অরেঞ্জ ছাড়া ভিন্ন কালার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না। তবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় সবুজ কালারটাও ব্যবহার করা হয়, কারণ সবুজ দিয়েও কিন্তু প্রাণ বোঝানো যেতে পারে ওই অর্থে। তবে মেইন চারটা কালারের মধ্যে যেটা, সেটা হলো অরেঞ্জ, অ্যান্ড দেন হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাক দিয়ে মৃত্যু, অহংকার, একটা মিস্ট্রি, হ্যাঁ, এবং হচ্ছে একটা উষ্ণতা এবং জীবনের প্রতীক, এটা দিয়েও বোঝানো হয়। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে ব্ল্যাক কালারটাকেও ব্যবহার করা হয়। এখন মৃত্যু কোথা থেকে আসলো হ্যালোইনে? ওই যে ঘটনাটা, জ্যাকের ঘটনাটা, ওইখান থেকে এই মানে জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য, একত্রিত করার জন্য, এবং একটা অহংকার বোধ তার ছিল, যে সে মৃত্যুর দূতকে বোকা বানায় দিছে, বোকা বানায় সে জীবন নিতে দিবে না, এই যে একটা অহংকার তার মধ্যে। তারপরে একটা রহস্য, যে ওই যে আহ গল্পে প্রচলিত আছে যে সে সারা পৃথিবীতে আপনার ঘুরে বেড়ায় হচ্ছে ওই শালবনের ভিতরে, আপনার জ্বলন্ত কয়লা নিয়ে ঘুরে বেড়ায়, এই যে একটা মিস্ট্রি। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো বোঝানোর জন্য ব্ল্যাক কালারটা ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই হ্যালোইনের মধ্যে এই ব্ল্যাক কালারটা ব্যবহার করা হয়। ওকে, এরপরে হচ্ছে উৎসবের ভাইব এবং সিজনের মুড। আচ্ছা, এটা ডুপ্লিকেট হয়ে গেছে, এটার সাথে এটা ইয়ে না, এটা কিন্তু কপি পেস্ট ছিল, দ্যাটস ওয়াই এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর আসতেছে পার্পল কালার এবং হচ্ছে হোয়াইট কালার। সো পার্পল কালার দিয়ে হচ্ছে ম্যাজিক্যাল কোনো কিছু বোঝানো হয়। ম্যাক্সিমাম দেখবেন যেখানে হচ্ছে ম্যাজিক রিলেটেড কোনো ডিজাইন থাকে, সেখানে দেখবেন যে পার্পল কালারটা ব্যবহার হয়। সো পার্পল কালারটা ব্যবহার করা হয় হচ্ছে ম্যাজিক্যাল কোনো কিছু বোঝানোর জন্য, এবং সাদা দিয়ে ভূত বা ভৌতিক কোনো কিছু বোঝানোর জন্য। সো এগুলো হচ্ছে মেইনলি আমাদের এই কালারের অর্থটা, এবং এই কারণে কালার গুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, আহ এই জন্য এই কালার গুলোকে ব্যবহার করা হয়, এবং আমরা আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমরা এই কালার গুলোকে ব্যবহার করব, এবং আমরা যখন কাজ করব তখন আমাদের জানা থাকবে কেন এই কালারটা ব্যবহার করতেছি, এগুলোর মানে কি, যেন আমি প্রয়োজনে ডেসক্রাইব করতে পারি যে আমার ডিজাইনের অর্থটা কি, কেন এই কালারটা ব্যবহার করছে এবং কিভাবে করছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি হচ্ছে এটার এলিমেন্টস গুলোর কথা বলি, যে হ্যালোইনের যে এলিমেন্টস গুলো আছে, সেই এলিমেন্টস গুলো আমরা এখানেও এক্সপ্লেইন করতে পারি, অথবা আমরা কিন্তু হচ্ছে ডিজাইন রিসার্চ করতে গিয়ে হচ্ছে আমরা এটা এক্সপ্লেইন করে দেখতে পারি যে আসলে হ্যালোইনের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে, সেই এলিমেন্ট গুলো হচ্ছে মানে কি কি এবং কেন সেটি ব্যবহার করা হয়। যেমন আপনারা ইতিমধ্যে কিন্তু হচ্ছে মিষ্টি কুমড়া বা পামকিন যেটা, হ্যাঁ, এই পামকিনের কারণটা জেনে গেছেন যে এটা হচ্ছে ইউএসএ তে তখন বেশি সহজলভ্য ছিল এটা, দ্যাটস ওয়াই হচ্ছে এটা পামকিন ব্যবহার করা হচ্ছে। শালগম ব্যবহার করা যেতে পারতো, কিন্তু এখন সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত যেটা, সেটাই হচ্ছে আপনার এই পামকিন। ওকে, তারপরে ভৌতিক যে ব্যাপারটা, ভৌতিক তার মানে কি, একটা হন্টেড বাড়িঘর থাকবে, তারপর হচ্ছে এই যে ব্যাট মানে বাদুড় চামচিকা যাই বলেন, এই জিনিসগুলো একটা ভৌতিক ব্যাপার স্যাপার। তারপর হচ্ছে এই যে গাছপালা গুলো, হ্যাঁ, মানে ভৌতিক একটা ব্যাপারে, যেখানে হচ্ছে পৃথিবীতে কোনো মানুষ নাই, একদম ভৌতিক একটা ব্যাপার স্যাপার, একটা বাড়ি, একটা পরিত্যক্ত বাড়ি। তারপর হচ্ছে এখানে কিছু যে খ্রিস্টানদের কবরের উপরে যেভাবে ইয়েটা থাকে, ক্রস ক্রস নাকি বলে এটাকে, ক্রুশ নাকি থাকে, এই জিনিসগুলো মিলেমিশেই কিন্তু হচ্ছে আপনার এই থিমটা আসলে। ঠিক আছে, তারপর হচ্ছে মাকড়সার জাল, যেহেতু যেখানে মানুষজন থাকবে না, ঠিক আছে, মানুষজন নাই, একদম ভৌতিক একটা পরিবেশ, তো সেখানে মাকড়সা জাল বাঁধবে। মানে থিমটাই চিন্তা করছে হচ্ছে একটা ভৌতিক টাইপের, যেহেতু গল্পটাই তৈরি হয়েছে, হ্যালোইনটা আসছেই হচ্ছে একটা মানুষ মারা যাওয়ার পরে সে একটা রহস্য তৈরি করছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতো, ওই থিম থেকে যেহেতু আসছে, দ্যাটস ওয়াই হচ্ছে ওই থিমেটিক একটা জিনিস আমাদের হচ্ছে এই ডিজাইনের এলিমেন্ট হিসেবে ব্যবহার করতে হয় আর কি। ওকে,
তো আমরা একটু ডিজাইন রিসার্চে চলে যাই, যে ডিজাইন রিসার্চটা আসলে আমরা কিভাবে করব, বা ডিজাইন রিসার্চ কিভাবে করতে হয়। যে জিনিসটা আমি খুব কমনলি হচ্ছে দেখছি যে আম, সবচেয়ে বেশি ভুল হয় যেটা ডিজাইন করতে গিয়ে আপনাদের, সেটা হচ্ছে যে আপনাদের রিসার্চটা আপনারা করেন না, বা ওই ব্যাপারটা সম্পর্কে ডিটেলস আগে বুঝার চেষ্টা করেন না, শুধুমাত্র একটা ডিজাইন একদম মানে মনে চাইলো সঙ্গে সঙ্গে শুরু করে দিলেন। এটা আসলে ঠিক না, এটা বুঝার চেষ্টা করতে হবে। যেমন আমি হ্যালোইনের ব্যাকএন্ডের গল্পটা বললাম, এরকম প্রত্যেকটা কাজেরই হয়তো একটা স্টোরি থাকতে পারে। ঠিক আছে, কোট আনকোট একটা স্টোরি থাকতে পারে, একটা উদ্দেশ্য থাকতে পারে। তো সেই উদ্দেশ্যটা জেনে বুঝে তারপরে যদি আমি আসলে ডিজাইনটা করি, তাহলে আলটিমেটলি কিন্তু হচ্ছে আমার ডিজাইনটা, আমার ব্রেন স্টর্মিংটা করতে সহজ হবে। তো আমি যদি এখানে একটু হ্যালোইনের মধ্যে যাই, হ্যালোইন লিখে সার্চ করি, দেখেন আমি যদি একটু হ্যালোইন সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করি, সোশ্যাল মিডিয়া পোস্ট, তাহলে আমি একটু রিসার্চ করার চেষ্টা করি যে আসলে হ্যালোইনের মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের মধ্যে থাকবেটা কি, কোন জিনিসগুলো আমাকে এখানে ফোকাস করতে হবে, কোন জিনিসগুলো আমার ডিজাইনের মধ্যে লাগবে। তো আগে আমাদেরকে কি করতে হবে, মুড বোর্ডটা তৈরি করতে হবে। সো মুড বোর্ড তৈরি করার জন্য আমাকে আরো 10 জনের ডিজাইন দেখতে হবে। ঠিক আছে, আমি হ্যালোইন সোশ্যাল মিডিয়া পোস্ট আরেকবার লিখে সার্চ করি। সো ইমেজেস এর মধ্যে যাই এবং এখানে হচ্ছে আমি একটু স্যাম্পল গুলো দেখার চেষ্টা করি। যেমন দেখেন এখানে অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকেই এগুলো আসছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার লিঙ্কডইন থেকে আসছে, এপিক বেস থেকে আসছে, যেটা হচ্ছে একটা স্টক মার্কেট। তারপরে হচ্ছে আপনার ফ্রিপিকের আছে, তারপরে এখানে লিঙ্কডইনের আছে। তার মানে বুঝতে পারতেছেন যে লিঙ্কডইনে মানুষ হ্যালোইন নিয়ে পোস্ট করে, হ্যালোইনের উপরে হচ্ছে কাজ করে। ঠিক আছে, এই সোশ্যাল প্ল্যাটফর্মটাতে। সো সেখানে আমরা আমাদের প্রমোশনটা করতে পারি। এরকম অনেক অনেক জায়গা থেকে কিন্তু আমাদের ইমেজ গুলো আসছে। এখন এখানে আমরা একটু মানে বুঝার চেষ্টা করি যে আসলে আমাদের হ্যালোইনের ডিজাইনের মধ্যে কি এলিমেন্টস, কোনগুলো কোনগুলো না থাকলেই নয়, কোনগুলো থাকতে হবে। এই জিনিসটা হচ্ছে আমাদেরকে এখান থেকে এই ডিজাইন রিসার্চ করে বুঝতে হবে। যেমন আপনি ম্যাক্সিমাম ডিজাইনে যদি দেখেন, ম্যাক্সিমাম মানে প্রায় অলমোস্ট সবগুলোতেই আপনি দেখবেন কিন্তু হ্যালোইনের থিমের মধ্যে যে মিষ্টি কুমড়াটা আছে, এবং একটা ভৌতিক টাইপের একটা মানে ভৌতিক ভয়ঙ্কর টাইপের একটা লুকের আপনার হচ্ছে এই মিষ্টি কুমড়া পামকিন এটা আছে। হ্যাঁ, আবার এগুলো একটু জ্বলন্ত টাইপের। ওই যে জ্বলন্ত টাইপের কেন, কারণ ওই যে এটার ভিতরে কয়লা থাকবে, ওই থিমটাকে বোঝানোর জন্য একটু জ্বলন্ত টাইপের একটা ফিল নিয়ে আসছে। তারপরে ধরেন যে এই যে এখানে আহ বাদুড় বা চামচিকা এগুলো হচ্ছে উড়ে বেড়াচ্ছে, তারপরে একটা চাঁদ, তারপরে গাছপালা, তারপরে হচ্ছে ওই যে খ্রিস্টানদের যে কবরের মতন যেগুলো আছে সেটা, মানে ওই ওই জিনিসগুলোই কিন্তু ঘুরে ফিরে দেখেন সব জায়গায় ওইটাই, ওই টাইপের জিনিসগুলোই। তারপরে একটু ধোঁয়া টোয়া বের হচ্ছে। হ্যাঁ, তারপরে এই এখানে একটু ম্যাজিক্যাল টাইপের কিছু, হ্যাঁ ওই যে ঝাড়ুতে করে যে আহ, মানে একটা ডাইনি টাইপের কিছু উড়ে বেড়ায়, হ্যাঁ এটা হইতে পারে। তো ওই জিনিসগুলোই কিন্তু ঘুরে ফিরে এখানে দেখেন, আপনি যত ডিজাইন দেখবেন ঘুরে ফিরে ওগুলোই আছে। এই যে যেমন দেখেন এটা একটা গাছপালা, বাদুড় এবং হাত বের করে আছে, একটা ভয়ঙ্কর দৃশ্য। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের ডিজাইনের পুরোটাই হচ্ছে ভর্তি। তো সেখানে আমি তাহলে যখন ডিজাইন শুরু করতে যাব তখন আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই এলিমেন্ট গুলোকে কালেক্ট করতে হবে যে আসলে আমার ডিজাইনের মধ্যে কি থাকতে পারে। আমি একটা ডিজাইন করব, আমার ডিজাইনের মধ্যে থাকবে কি 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 জিনিসগুলো থাকা উচিত, এই জিনিসগুলো আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। যেমন আপনি একটা ডিজাইন যখন শুরু করবেন তখন দেখবেন যে ওই ডিজাইনের কালার গুলো কি কি হতে পারে। আপনি আগে কালার গুলো ডিসাইড করেন যে ওই ডিজাইনটা যে করব, ওই ডিজাইনের জন্য আমার কোন কোন কালার গুলো ব্যবহার করতে হতে পারে। আপনি ম্যাক্সিমাম ডিজাইন যদি দেখেন, দেখবেন যে আপনি হচ্ছে এই অরেঞ্জ কালারটা আছে, ব্ল্যাক কালারটা আছে। ঠিক আছে, অরেঞ্জ ব্ল্যাক, তারপরে হচ্ছে আপনি যে হোয়াইট পাবেন, হ্যাঁ তারপরে হচ্ছে এই যে পার্পল পাবেন। এগুলোই কিন্তু আমি যেগুলো বললাম এই কালার গুলোর সমন্বয় কিন্তু হচ্ছে এই ডিজাইনটা সব, মানে ম্যাক্সিমাম অলমোস্ট অলমোস্ট সবগুলোও বলতে পারি, হ্যাঁ যে এই থিমের উপরেই কিন্তু করা। এইভাবে আমাকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে দেখতে হবে যে আমার ডিজাইনের জন্য কোন কালারটা, এই থিমের জন্য কোন কালারটা সবচাইতে বেশি ব্যবহৃত হচ্ছে। আমি যদি আরো ধরেন যে কাজ রিসার্চ করে দেখতে চাই, তাহলে আমি চলে যাব গ্রাফিক রিভারে, যেটা আমাদের জন্য সবচাইতে সহজ বোঝার জন্য। তো আমি এখান থেকেও কিন্তু সার্চ করে দেখতে পারি, যেটা অনেকেই বলেন যে কালার নিয়ে প্রবলেম। হ্যাঁ, যে আমি কালার বুঝি না যে কি কালার হবে। আপনি রিসার্চটা করেন না, রিসার্চটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার এই কালার গুলো নিয়ে কোনো ধরনের ইস্যু তৈরি হবে না, আপনি কালার নিয়ে কোনো টেনশনের মধ্যে পড়বেন না। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে এই যে দেখেন হ্যাপি হ্যালোউইন, এটা হচ্ছে কিছুটা ব্লু টাইপের করছে।
হ্যাঁ, ব্লু টাইপের রাখছে, এটা হয়তো বা কোনো একটা তাদের ওই যে ডিজে টিজে হাবিজাবি এই টাইপের কিছু একটা ওই কারণে রাখতে পারে। তারপরে আপনি এখানে আরো যদি দেখেন রেড রাখছে, কিছু ক্ষেত্রে সবুজও হইতে পারে। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি যে দেখেন একটা ব্লু কালার রাখা আছে এখানে, ব্লু কালার রাখছে, তারপর হচ্ছে অরেঞ্জ কালার আছে। সো এই চারটা কালারের একদম সবগুলো কালারকে বাদ দিয়ে কিন্তু কখনোই পসিবল নয় হ্যালোইড। ঠিক আছে, থাকবে। যেমন এই যে এখানে একটু পার্পল টাইপের কালার রাখার চেষ্টা করছে, কিন্তু পার্পলটাকে এমন দিকে রাখার চেষ্টা করছে একদম মানে ব্লু টাইপের, রয়্যাল ব্লু টাইপের ওই দিকে ধরেন যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু তারপরেও এখানে ব্ল্যাক আছে, এখানে আপনার অরেঞ্জ অরেঞ্জ আছে, হোয়াইট আছে, তিনটা কালারই কিন্তু এখানে উপস্থিত। একটা কালারকে মডিফাই করে ধরেন যে অন্যরকম কোনো কালার দিছে। তাহলে এখান থেকে আপনি কত ধরনের কালারের আইডিয়া কিন্তু পাচ্ছেন। এই যে সবুজের কথা বললাম, যে এই জায়গাটাতে দেখুন সবুজের ব্যবহার করছে। তাহলে আমি কিন্তু যেগুলো বললাম সেগুলোই কিন্তু রিসার্চে আপনার বের হবে। যেমন আমি এখানে পাচ্ছি হচ্ছে পার্পল, পার্পল কালার পাচ্ছি, আমি এখানে হচ্ছে অরেঞ্জ কালার পাচ্ছি। ঠিক আছে, অরেঞ্জ কালার পাচ্ছি, তারপর আমি ব্ল্যাক কালার পাচ্ছি, তারপর আমি হোয়াইট কালার পাচ্ছি, তারপর আমি গ্রিন কালারও পাচ্ছি ক্ষেত্র বিশেষে। আমি এখানে ব্লু কালার পাচ্ছি, সেই ব্লুটা অবশ্যই একেবারে ডার্ক ব্লু টাইপের যে ব্লু, সেই ব্লু কালারটা পাচ্ছি। তাহলে এই যে এই কালার গুলো আমি সাজায় নিলাম যে এই কালার গুলো দিয়ে আমাকে এই থিমটা ডিজাইন করতে হবে, বা এই রিলেটেড ডিজাইন করলে আমি এই কালার গুলোই ব্যবহার করব। আচ্ছা, এরপরে যখন আপনার কালারটা ডিসাইড হয়ে গেল, এবার হচ্ছে যেই ডিজাইনটা করবেন সেই ডিজাইনের কি এলিমেন্টস, কি এলিমেন্টস মানে যেগুলো হচ্ছে সাধারণত ওই ডিজাইনটাকে মানে মিনিংফুল করে তুলবে। ঠিক আছে, এটা হচ্ছে কি এলিমেন্টস। তো কি এলিমেন্টস কোনগুলো? কি এলিমেন্টস এর মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে যে একটা হন্টেড হাউস, একটা হন্টেড হাউস পাচ্ছি আমরা। তারপরে আমরা এখান থেকে ধরেন যে পাচ্ছি ব্যাট, তারপরে আমরা পাচ্ছি পাম্পকিন, তারপরে আমরা পাচ্ছি হচ্ছে ধরেন যে মুন পেতে পারি, তারপর হচ্ছে আমরা পেতে পারি ট্রি ব্রাঞ্চেস। এই যে দেখেন আমি যেগুলো বলতেছি এগুলো কোথায় আছে, এগুলো সবই যে এখান থেকে আপনি রিসার্চে দেখেন। এই যে দেখেন ব্যাট আছে, তারপর হচ্ছে যে হন্টেড হাউস টাইপের আছে, পাম্পকিন আছে, এই যে ট্রি ব্রাঞ্চেস আছে মানে পরিত্যক্ত বাড়ি বোঝানোর মতন। তারপরে এখানে হচ্ছে আপনার একটা মুন আছে। ঠিক আছে, তারপরে এই যে দেখেন একটু মানে ঘোস্ট ভূত, ভূত আছে। সো এই টাইপের জিনিসগুলোই তো ঘুরে ফিরে আছে, তাই না? এখানে ধরেন যে দিলাম যে ঘোস্ট, এটা আছে। হ্যাঁ, তারপরে ধরেন যে হচ্ছে স্পাইডার ওয়েভ, বা স্পাইডার ধরেন যে ওয়েভ আছে, তাই না? তো এই টাইপের জিনিসগুলো তো এই যে স্পাইডার ওয়েভও আছে, আপনি দেখবেন এই যে এখানে দেখেন একদম কর্নারে আপনি যদি একটু ক্লিক করি তাহলে দেখবেন এই যে এক কর্নারের দিকে দেখেন স্পাইডার ওয়েভ আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোই তো ঘুরে ফিরে এইগুলোই তো আমাকে এগুলো রিসার্চ করতে হবে। আমি যেগুলো যেগুলো বললাম সেগুলোই কিন্তু আমাদের রিসার্চের মধ্যে আমরা পাচ্ছি। ওকে, যে দেখেন সব জায়গায় আপনি এগুলোই পাবেন। যে পাম্পকিন যেমন আমাদের হচ্ছে পয়লা বৈশাখে আমরা এই টাইপের কিছু হাড়ি টাড়ি ঘোরানোর চেষ্টা করি। তো পয়লা বৈশাখের একটা ইতিহাস থাকবে, সেই ইতিহাস থেকেই তো আমাদের এই জিনিসগুলো আসে। ঠিক না? কেউ যদি এটা নিয়ে রিসার্চ করে তখন সে কি এলিমেন্ট গুলো বের করবে না, যে এই পয়লা বৈশাখের সাথে কি কি জিনিস কি এলিমেন্ট হিসেবে ব্যবহার হয়, কোন জিনিসগুলোকে মেইন ফোকাসের মধ্যে রাখতে হয়। হ্যাঁ, তারপরে যে এই জিনিসগুলো এরকম হচ্ছে আপনার কনসেপ্টটার কি এলিমেন্টস বের করতে হবে, সেটা যে কোনো ডিজাইনই করেন না কেন, নট অনলি হচ্ছে আপনার এই হ্যালোইড, যে কোনো জিনিস নিয়ে করলে আপনাকে এই জিনিসগুলো বের করতে হবে। আচ্ছা, তারপরে একটা ডিজাইনের মধ্যে আর কি থাকে? একটা ডিজাইনের মধ্যে কালার থাকে, কিছু এলিমেন্ট থাকে, তারপরে কি থাকে? সেখানে থাকে হচ্ছে ফন্ট, কারণ আপনি তো লিখবেন। তো ফন্টস থাকে। তো এই ফন্টস গুলো কি ধরনের ফন্ট হতে পারে? আমি যদি এখানে রিসার্চ করে দেখি ম্যাক্সিমাম ডিজাইন, আমার ম্যাক্সিমাম ডিজাইনের যে ফন্ট গুলো ব্যবহার করা আছে, দেখেন এগুলো হচ্ছে মানে এটাকে আপনি বিভিন্ন ভাবে ডিফাইন করতে পারেন। আপনি এটাকে বলতে পারেন যে হ্যান্ড রিটেন, হ্যান্ড রিটেন ফন্ট। আপনি বলতে পারেন হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। ঠিক আছে, স্ক্রিপ্ট ফন্ট। আপনি বলতে পারেন ক্ষেত্র বিশেষে ডেকোরেটিভ ফন্ট, ডেকোরেটিভ টাইপের স্টাইল আছে না? তারপর আপনি এখানে পাবেন হচ্ছে হরর স্টাইলের ফন্ট। হ্যাঁ, মেইন হচ্ছে হরর স্টাইল সবকিছুর। যত কিছুই বলতেছি হ্যান্ড রিটেন বলেন, স্ক্রিপ্ট বলেন, যাই বলেন না কেন, দিন শেষে একটা ভৌতিক ব্যাপার স্যাপার এখানে রাখতে হয়। তো দিন শেষে ওইটাই আসে, যে একটা হরর টাইপের একটা থিম। সো হরর ফন্ট এটা। তো এগুলোই কিন্তু আমরা ঘুরে ফিরে পাচ্ছি, যে হরর টরর হাবি জাবি এগুলোই কিন্তু আমরা পাচ্ছি, যে ট্রিক অর ট্রিট, এই যে হ্যাপি হ্যালোইন এর মধ্যে যে লেখাটা, এটা হচ্ছে হ্যান্ড রিটেন কিছুটা। হ্যাঁ, কিন্তু আপনার হ্যান্ড রিটেন হলেও আপনি দেখবেন যে কিছুটা ব্লাড ড্রিপিং আছে, যে মানে ব্লাড যখন হচ্ছে গড়ায় পরে নিচের দিকে, ওই টাইপের জিনিসগুলোই কিন্তু এখানে আছে। ঠিক আছে,
সো এগুলোই দিন শেষে এগুলোই আমরা পাবো। তাহলে একটা ডিজাইন শুরু করার আগে একদম ডিরেক্ট গিয়ে ডিজাইনটা শুরু না করে আমাদের আগে ডিজাইনটা, ওই থিমটা, ওই নিশটা একটু রিসার্চ করে নেওয়া উচিত, যে এটার মধ্যে কি কি কালার থাকতে পারে, এটার কি এলিমেন্টস কি কি, কিভাবে আমি এটাকে ফুটায় তুলবো, এবং এটার কি কি ফন্ট, যেটা আমাকে লিখতে হবে, কোন ধরনের ফন্ট আমি ব্যবহার করব। ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে আগে বুঝতে হবে, বুঝার পরে তারপরে ডিজাইনটা শুরু করতে হবে। তো আমি এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন নিয়েই হচ্ছে আপনাদেরকে দেখাই, যেহেতু সোশ্যাল মিডিয়া পোস্টের সবচেয়ে চাহিদা বেশি থাকবে। কারণ এখানে এই 2টা মাস, এই 2টা মাসে যারাই প্রমোশন করবে তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিসের জন্য, বিভিন্ন অফারের জন্য, ডিসকাউন্টের জন্য, হ্যাঁ, তারা হচ্ছে বিভিন্ন পার্টির জন্য, যত ইভেন্ট আছে সেগুলোর জন্য মাস্ট বি, অন্য যাই করুক না কেন, সোশ্যাল মিডিয়া পোস্ট মাস্ট বি করবে। যদি একটা পার্টি অর্গানাইজ করে, সেখানে যদি একটা পার্টি ফ্লায়ারও তৈরি করে, তারপরেও সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সেটা ইনফর্ম করবে। সোশ্যাল মিডিয়াতে ইনফর্ম করবে মানে আপনার হলো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লাগবে। সো এই জিনিসটাকে আমি হচ্ছে টার্গেট করতেছি। এছাড়াও আপনি আহ, আমি যেভাবে আজকে দেখায় দিব সেভাবে যদি আপনি চেষ্টা করেন, আপনি ফ্লায়ার থেকে শুরু করে সবকিছুই করতে পারবেন, কারণ মেইন হচ্ছে আমাদের এই জিনিসগুলো। তারপরে তো ডিজাইন আমি হচ্ছে কোন ডাইমেনশনে করবো এটা তো পরের ব্যাপার, ঠিক না? সো মেইন হচ্ছে আমাদের এই জিনিসগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে কাজটা করতে পারি। সো আমি যে জিনিসটা ফেস করছি সেটা হচ্ছে যে আপনারা একটা হলো রিসার্চ ছাড়া ডিজাইন শুরু করেন, এই জিনিসগুলো আগে ফাইন্ড আউট করেন না, মুড বোর্ড তৈরি করেন না, ডাইরেক্ট ডিজাইনে চলে যান, যার কারণে ডিজাইনের কনসেপ্ট অনেক সময় আসে না। তারপরে দেখা যায় যে ডিজাইনটা মন মতন করতে পারেন না, এটা একটা প্রবলেম হয়। কোন কালার ব্যবহার করব, কি করব, এই জিনিসটা বুঝতে পারেন না, এটা একটা ইস্যু হয়। আরেকটা যে ইস্যু হয় সেই ইস্যুটা হচ্ছে যে অ্যাসেট। একটা ডিজাইন করতে গেলে এটার যে মানে আমি থিমটাকে ফুটাই তুলবো, বা ওইটাকে যে মিনিংফুল ডিজাইন করব, সেটার জন্য আমাদের কি দরকার হয়? অ্যাসেটস, কিছু রিসোর্সের দরকার হয়। এখন সেটা ফ্রি রিসোর্স হোক আর প্রিমিয়াম রিসোর্স হোক, রিসোর্স মাস্ট রিসোর্স, রিসোর্স লাগবে। আপনি যেটাই করেন না কেন, আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে করতে গেলে দুনিয়ার সবকিছু তো আর আপনি নিজে করতে যাবেন না বা করতে পারবেনও না, এটা সম্ভবও না। আপনি এত কিছু একটা পোস্টের জন্য আপনি দুনিয়ার সবকিছু যদি করতে যান, এটা অনেক বেশি আপনার সময় চলে যাবে, এবং হচ্ছে মন মতন আপনি আসলে করতে পারবেন না। তো এটার জন্য কি দরকার? কিছু অ্যাসেট বা রিসোর্স দরকার, যে রিসোর্সটা ক্ষেত্র বিশেষে দেখা যায় যে আপনারা অনেকে হয়তো রিসার্চ করেন না, খুঁজে বের করেন না। আবার অনেক সময় দেখা যায় যে এটা প্রিমিয়াম, এই রিলেটেড জিনিসগুলোকে আরো ফুটিয়ে তোলার জন্য একটু প্রিমিয়াম হয়, সেক্ষেত্রে আপনারা ইনভেস্ট করেন না, বা কোথায় ইনভেস্ট করতে হবে সেটা জানেন না, কোথায় থেকে কিনতে পারবেন এটা বুঝেন না। তো এগুলো সবকিছু মিলেই আপনার এই প্রবলেমটা হয়। তাহলে 2টা সমস্যা, একটা হলো রিসার্চ, একটা হলো রিসোর্স। এই 2টা জিনিস আপনাদের কাছে থাকলে আপনাদের কিন্তু হচ্ছে ডিজাইনটা আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি ক্লাস চলাকালীন সময়ের মধ্যেই আপনাদেরকে, আমি আজকে ক্লাসের জন্য ক্লাসে যেটা দেখাবো সেটার জন্য যে যে অ্যাসেট গুলো আমার দরকার হচ্ছে, সেই অ্যাসেট গুলো আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, এবং এগুলো প্রত্যেকটাই প্রিমিয়াম। আর সাথে আরো 2-1টা জিনিস হয়তো এক্সট্রা শেয়ার করবো, যেগুলো যেমন ফন্ট, ফন্ট আপনাদের এগুলো লাগবে। যেমন এখানে আমি যে ফন্টটা ব্যবহার করতেছি সেই ফন্টটা দিয়ে আর অন্যান্য কাজও করতে পারবেন। আরো এগুলোর সিমিলার হ্যালোইন স্পেশাল আরো কিছু সিমিলার ফন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আশা করতেছি যে যে অ্যাসেট গুলো আমি এখানে ব্যবহার করবো সেই অ্যাসেট গুলোর ব্যবহার বিধি আপনারা মোটামুটি জানেন, যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। যদি সেটাও না জানেন, সেটাও আমাকে পরে জানাইয়েন, আমি চেষ্টা করবো এই ব্যাপারটা আপনাদেরকে জানানোর জন্য। যেমন আমাদের এখানে অ্যাসেটের জন্য যেগুলো লাগবে, সেটা লাগবে হচ্ছে ব্রাশ লাগবে, আমাদের এখানে ব্রাশ লাগবে, আর হচ্ছে একটা ইমেজ লাগবে, হ্যাঁ, এক বা একাধিক ইমেজ লাগতে পারে। তারপরে হচ্ছে আমাদের এখানে ফন্টস লাগবে। সো এগুলোর এই যে ব্রাশ, ব্রাশ কিভাবে ফটোশপে লোড করতে হয় সেগুলো আপনারা, সেটা আপনারা সবাই জানার কথা। ফন্টস কিভাবে ইনস্টল করতে হয় এটাও সবাই জানার কথা, না জানলেও আমাকে ইনফর্ম করতে পারেন। আর ইমেজের ক্ষেত্রে, ইমেজ বিভিন্ন টাইপের হয়, তবে আমি বর্তমান সময় ইমেজ কালেক্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে ইজি মনে করি সেটা হচ্ছে যে চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটির কাছ থেকে আমি আমার রিকোয়ার্ড যে ইমেজটা সেটা যদি বলি, তাহলে আমাকে কিন্তু দিয়ে দেওয়ার কথা। যেমন আমি আজকে যে ইমেজটা ব্যবহার করব, সেই ইমেজটা হচ্ছে এই যে এটা, এই ইমেজটা আমি কিন্তু চ্যাট জিপিটি থেকেই তৈরি করে নিয়েছি। জাস্ট আপনি চ্যাট জিপিটি কে গিয়ে বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, যেভাবেই বলেন, আপনি যাই যে বলেন যে একটা হন্টেড, জেনারেট এ হন্টেড ইমেজ, বা একটা সরি হন্টেড হাউস বা হরর হাউস উইথাউট পাম্পকিন, উইথাউট মুন, তারপরে হচ্ছে উইথাউট ব্যাটস, হ্যাঁ, তারপরে কমা দিয়ে বললেন যে হ্যালোইন ভাইবস, উইথ হ্যালোইন ভাইবস।
তাহলে আপনাকে এই ধরনের একটা ইমেজ কিন্তু জেনারেট করে দিবে। এই যে আমি প্রম্পটের মধ্যে উইথাউট মুন, উইথাউট ব্যাটস, উইথাউট হচ্ছে ব্রাঞ্চ ট্রিজ, এগুলো কেন উল্লেখ করে দিছি? কারণ যখনই আপনি হ্যালোইন ইফেক্টের কথা বলবেন যে উইথ হ্যালোইন ভাইব, তখন কিন্তু হচ্ছে কি হবে জানেন, তখন ওই যে চাঁদ, তারপরে হচ্ছে আপনার ভূত, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওই স্পাইডার, সবকিছু একসাথে করে আপনাকে ইমেজটা তৈরি করে দেবে। তো ওই জিনিসগুলো তো আমার দরকার নাই, ওই জিনিসগুলো তো আমি ম্যানিপুলেট করব, ম্যানিপুলেট করে তৈরি করবো। এই জন্য এগুলোকে প্রম্পটের মধ্যে বলে দিতে হবে। তা নাহলে আপনি ওই যখন বলবেন তখন আপনাকে একটা ইমেজ জেনারেট করে দিবে, তখন আবার বলতে হবে না না আমার তো চাপ দরকার নাই, আমার তো ভূত দরকার নাই, ঠিক আছে? সো ওইটা বারবার না বলার, না বলতে গিয়ে আপনি প্রথমে এগুলো সব যদি মেনশন করে তারপরে বলেন, তাহলে আপনার হচ্ছে একবারেই আপনি আপনার আহ ডিজায়ার যে ইমেজ আছে সেটা আপনি পেয়ে যাবেন। সো এটা হচ্ছে একটা কৌশল। ওকে, তো আমি হচ্ছে এইভাবে যেভাবে বলছি সেম এইভাবে হচ্ছে আমি একটা প্রম্পট দিয়ে আমি এই ইমেজটা নিয়ে আসছি, এবং এটা দিয়ে আমি একটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট তৈরি করে সেটা কিন্তু আমি হচ্ছে আপনাদের গ্রুপে কিছুক্ষণ আগে দিছিলাম। তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে তৈরি করে দেখাই যে আসলে এই জিনিসটাকে কিভাবে আমরা তৈরি করতে পারি। তো আমরা যদি ফটোশপে চলে আসি, দেখেন ফটোশপে আসার পরে আমি এখানে হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পোস্টের যে স্ট্যান্ডার্ড ডাইমেনশন, সেই ডাইমেনশনটা যদি আমি নিয়ে নিই, এখানে 1080 বাই 1080 পিক্সেলের। সো এখানে আমি ধরেন যে 1080 পিক্সেল বা 1080 পিক্সেল, এবং এখানে আমি হচ্ছে নাম দিয়ে দিচ্ছি হ্যালোইন, হ্যালোইন সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে, আর যেহেতু এটা সোশ্যাল মিডিয়া হবে মানে ওয়েবের জন্য হবে, সো আমি এটা আরজিবি তেই অবশ্যই ব্যবহার করব। সো আমি এটা আরজিবি তে রাখলাম, বাকি সবকিছু সেম রেখে আমি এটাকে ক্রিয়েট করে দিলাম। তাহলে আমাদের নতুন একটা ডকুমেন্ট এখানে তৈরি হয়ে গেল। তো এখন শুরুর দিকে আমি যেটা বলবো যে একটু ব্যাকগ্রাউন্ডটাকেও হচ্ছে একটু তৈরি করে নেওয়া উচিত। ডিজাইন করার আগে একদম, এটা তো একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সম্ভব না, তাই না? হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হ্যালোইনের ফিলটা আসবে না, একটা আপনার মানে মিস্ট্রি ফিলও আসবে না। মিস্ট্রি জিনিসগুলো সবসময় দেখবেন যে ডার্কার টাইপের থাকে, যেখানে দেখবেন যে রহস্যময় কোনো কিছু দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে ডার্কার টাইপের হয়। এটা আপনারা দেখতে দেখতে হয়তো আপনাদের এক্সপিরিয়েন্স হবে। তো সেক্ষেত্রে আমি এখানে যেটা করবো, আমি হচ্ছে এখানে একটা ধরেন যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি চাইলে নিয়ে নিতে পারি, অথবা আমি হচ্ছে যেই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সেটাকেও আমি মডিফাই করতে পারি। তো আমি চাইলে এখানে আমি এটাকে সেন্টার করা ওকে করে দিলাম। ধরেন যে আমি এখানে একটা কি করতে পারি, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড যদি নিয়ে নিই, আমি এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই মানে একটা শেপ নিয়ে নিই, ঠিক আছে? আমি যদি একটা শেপ নিয়ে নিই সেটাও কিন্তু হবে। আমি একটা শেপ নেওয়ার পরে সেই শেপটাকে আমি হচ্ছে একটু গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? একটা গ্রেডিয়েন্ট দেওয়ার চেষ্টা করবো। সো গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এফেক্ট থেকে কালার ওভারলে, সো কালার ওভারলেতে গিয়ে এখান থেকে আমি হচ্ছে কি করব, এখানে একটা গ্রেডিয়েন্ট দিব, এবং আমার ইমেজ যেটা আমি জেনারেট করছি, এই যে ইমেজটা আমি যে জেনারেট করছি, ইমেজটার কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটু পার্পল টাইপের কালার আছে। কেন আছে? কারণ ওই যে আমি যেহেতু হ্যালোইন ভাইব বলছি, সো ওই জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে ওইভাবেই হচ্ছে তৈরি করে দিছে, ঠিক আছে? এবং আমরা জানি যে হ্যালোইনের জন্য হচ্ছে আপনার এই পার্পল কালারটা হচ্ছে যায়, এটার সাথে এটার মিল হয়। সো এটা একটা থিমেটিক কালার। সো সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডে এই পার্পল কালারটাই ব্যবহার করবো আর কি। সো আমি এটা কালার ওভারলে দিচ্ছি, কালার ওভারলে না, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। সো গ্রেডিয়েন্ট ওভারলেতে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে আপনাদের যাদের হলো 20 বা 21 ভার্সন অ্যাডোবি ফটোশপে, তাদের এখানে অনেকগুলো ফোল্ডার আছে, ওইখানে দেখবেন যে পার্পল নামে একটা ফোল্ডার আছে, ওইখানে যে কালার গুলো আছে আপনি চাইলে সেই কালার গুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি কাস্টম ভাবে কালার এখানে সেট করতে পারেন। আমি যেমন এখানে গ্রেডিয়েন্টের উপরে একটা ক্লিক করে আমি এখান থেকে দুইটা কালার আছে, দুইটা কালার কিন্তু আমি সিলেক্ট করে মানে একদম ডিফারেন্ট দুইটা কালার কিন্তু আমি এখান থেকে দিতে পারি, ঠিক আছে? তো সেগুলো আমি দেওয়ার জন্য আমি দেখেন আমি দুইটা কালার এখানে সেট করে রাখছি। পার্পলের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে একটা ডার্কার কালার, এবং তারপর একটা হচ্ছে একটা লাইটার কালার। সো আমি এই কালারটাকে কপি করলাম, কপি করে দেন হচ্ছে এইখানে পেস্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে ডার্কার পার্পল, ওকে দিলাম। তারপর হচ্ছে এটা লাইটার পার্পল, ঠিক আছে? না, এটা আরো বেশি ডার্কার মেবি। তো এগুলো আপনারা হচ্ছে আগে থেকে ডিসাইড করে রাখতে পারেন, এটা লাইটার। সো আমি এইভাবে করে ওকে করে দিলাম, তারপর দুইটা কালার হয়ে গেল, একটা ডার্কার এবং হচ্ছে একটা লাইটার। আমি চাইলে এটাকে আমার ইচ্ছা মতো আমি অ্যাডজাস্ট করে নিতে পারি, যেভাবে যতটুকু রাখতে চাই সেটা আমি করতে পারি। দেন ওকে করে দিলাম। আর এখানে স্টাইলটা আমরা রেডিয়াল রাখতেছি, রেডিয়াল রাখাটাই সবচেয়ে ভালো, তাহলে ফোকাসটা ঠিক থাকে, যে ডিজাইনটা কোথায় গিয়ে ফোকাস করবে এই জিনিসটা আমাদের বোঝানোর জন্য আমরা সাধারণত
সেন্টার ডিটেলটা ব্যবহার করি। যদি আমি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করতাম তাহলে আমাদের ফোকাসটা আসতো না। ওকে, আচ্ছা, তারপরে এটাকে রিভার্স করে দিলাম যেন চারপাশ থেকে ডার্কার থাকে এবং হচ্ছে মাঝের দিকে লাইটার থাকে। যদি আপনি রিভার্স ছাড়া করতে চান তাহলে আপনাকে কালারটা সেট করার সময় আগে হচ্ছে লাইটার কালার দিতে হইতো, তারপরে হচ্ছে আপনাকে ডার্কার কালার দিতে হইতো। সো এটা কোনো ফ্যাক্ট না, আপনি রিভার্স করে নেন আর আপনি নিজে থেকে কালার সিলেক্ট করে নেন, এটা কমপ্লিটলি আপ টু ইউ। সো দেন হচ্ছে আমি এটাকে ওকে করে দিলাম, তাহলে আমাদের এখানে হচ্ছে একটা কালার চলে আসলো। দেন আমি এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ডটার মধ্যে একটু নয়েজ নিব, একদম মানে স্মুথ বা একদম ক্লিন ব্যাকগ্রাউন্ড আমরা এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে রাখি না। সো এটার জন্য আমরা কি করতেছি, একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার তৈরি করলাম। আমি এটার কালারটা চেঞ্জ করে ধরেন যে একটু ব্ল্যাক টাইপের একটা কালার দিলাম। হুম, অল্টার ডিলিট দিয়ে আমি কালারটা অ্যাপ্লাই করলাম, একটু ব্ল্যাক টাইপের কালার অ্যাপ্লাই করতেছি। দেন এই যে এই লেয়ারটা আছে, এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এটার উপরে আমরা একটা নয়েজ অ্যাপ্লাই করব। সো নয়েজ অ্যাপ্লাই করার জন্য চলে যাব নেভিগেশন মেনু, ফিল্টার, ফিল্টার থেকে এখানে একটা অপশন আছে দেখেন নয়েজ। এই নয়েজের মধ্যে আমি যদি অ্যাড নয়েজ দেখি, আরো অনেক কিছু আছে, সেগুলোতে আমরা যদি যাই, এই যে দেখেন একটা নয়েজ চলে আসবে এবং একদম ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি হচ্ছে কি হবে না, একদম মানে ক্লিন হবে না, একটু নয়েজ থাকবে। আমি এটাকে ওকে করে দিলাম, তাহলে নয়েজটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। কারণ কি, এই যে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে এইখানেও কিন্তু একটু নয়েজ রাখার চেষ্টা করছে। তো এগুলো কিন্তু আমরা দেখেই তারপর হচ্ছে বোঝার চেষ্টা করতেছি এবং সেগুলোই আমরা করার চেষ্টা করতেছি। এখন যেহেতু আমরা ব্ল্যাক কালারের উপরে নয়েজটা নিছি, নিচে আমাদের হচ্ছে পার্পল কালারের একটা গ্রেডিয়েন্ট ছিল, সো সেটা তো বোঝা যাচ্ছে না। তাহলে দুইটাকে ব্লেন্ড করে দিতে হবে। দুইটাকে ব্লেন্ড করার জন্য আমরা কি করব, ব্লেন্ডিং মুডটাকে পরিবর্তন করব। কালো লেয়ার যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করতে পারি, যেমন ধরেন যে আমি এটাকে নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, এর জন্য নামকরণ করে দেই, বুঝতে সুবিধা হবে। আর এটার নাম দিলাম ধরেন যে নয়েস, এটার নাম দিলাম হচ্ছে নয়েস। ঠিক আছে, তো এই যে নয়েসের যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমি যদি ব্লেন্ড মোডটাকে পরিবর্তন করে দেই, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের নিচের যেই লেয়ারটা আছে সেটাকে কিন্তু হচ্ছে আপনার তুলে ধরবে। তো আমি যদি ক্লিক করি, আমি এখান থেকে মাল্টিপ্লাই করতে পারি, আমি এখান থেকে হচ্ছে স্ক্রিন করে দেখতে পারি কোনটা ভালো আসে। ঠিক আছে, আমি ছবিটা যখন নিয়ে আসবো তখন দেখেন আমার নয়েজটাও থাকতেছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, আবার নিচে যে আমার হচ্ছে কালারটা ছিল, গ্রেডিয়েন্টটা ছিল, সেটাও কিন্তু চলে আসতেছে। দেখেন অনেক টাইপের হবে। এই যে অনেক জায়গায় আপনারা দেখছেন যে এই টাইপের একটা কালার আসছে, যেটাকে আমরা ব্লু কালার বলতেছি। আদতে কিন্তু এটা পুরোপুরি ব্লু কালার কিন্তু না। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি ব্লু টাইপের কালার, কিন্তু আসলে কি করছে, ওই নয়েজটা এবং হচ্ছে পার্পল কালারটাকে মিক্স করে, মানে কালো এবং পার্পলের গ্রেডিয়েন্টকে মিক্স করে এই কালারটা সাধারণত কিন্তু আসতেছে। সো আমি আপাতত ধরেন যে এটাকে মাল্টিপ্লাই করে রাখি এবং ইমেজটাকে এনে দেখি ইমেজটা সেট করার পরে আমাদেরকে কোনো অ্যাডজাস্ট করতে হয় কি। ঠিক আছে, তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রাখলাম। দেন হচ্ছে আমরা চলে গেলাম আমাদের ইমেজের মধ্যে। আচ্ছা, আপনারা কি হচ্ছে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? আমাকে জুম থেকে একটা নোটিফিকেশন দিছে, আপনারা কি সবাই কানেক্টেড আছেন, দেখতে পাচ্ছেন সবকিছু, তাই না? আচ্ছা, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, আমি ইনফর্মড। সো ওকে, সো এখন আমি যে ইমেজটা তৈরি করে নিয়ে আসছিলাম, সেই ইমেজগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। তবে যে আমি বললাম, যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সুতরাং আমি এআই থেকে যেহেতু সহজেই এটা তৈরি করে নিতে পারতেছি, তাহলে আমার আসলে কি দরকার এত কষ্ট করে এত খোঁজাখুঁজি করার জন্য। আমি যেটা চাচ্ছি এক্স্যাক্টলি প্রম্পটটা দিলে আমাকে এটা তৈরি করে দিচ্ছে। সো আমি এই ছবিটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমি ধরেন যে রাখলাম, আমি চাইলে এটাকে আরেকটু বড়ও করতে পারি। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি যেটাকে একটু বড় করতে চাই, একটু বড় করলাম। তাহলে দেখেন প্রায় আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে প্রায় কিন্তু কালারটা মিলে যায়। ঠিক আছে, এবং এই যে দুই পাশে একটু ফাঁকা আছে, একদম অ্যাকুরেটটা যেহেতু আমরা পাচ্ছি না, আমি চাইলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। আমি এটা যদি ব্যাকগ্রাউন্ড গুলোকে রিমুভ করে দিই তাহলে তো মোটামুটি এটা আমার অ্যাডজাস্ট হয়ে যাবে কালারের সাথে। বাট আমি এটাকেই এক ধরনের স্টাইল রাখতে চাচ্ছি, যে দুই পাশে একটু হচ্ছে ডিফারেন্ট টাইপের কিছু থাকবে, এটা করার জন্য। আর এটাকে নিয়েও কিন্তু আপনারা হচ্ছে এক্সপ্লোর করতে পারেন, আপনারা এটা নিয়ে হচ্ছে একটু মাল্টিপ্লাই করতে পারেন, স্ক্রিন করে দেখতে পারেন, স্ক্রিন করতে পারেন, আর অনেক কিছু করে কিন্তু আপনি এটাকে হচ্ছে মডিফাই করে দেখতে পারেন। মানে ব্যাকগ্রাউন্ডটাকেও রিমুভ করে দেখতে পারেন, অথবা আপনি এটাকে এইভাবে করেও একটু চেঞ্জ করে
দেখতে পারেন যে আসলে কি আসতেছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যখন ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করে ফেললাম, যেটা আমাদের থিমের মধ্যে একটা হন্টেড টাইপের একটা ফিল, একটা হরর টাইপের একটা ফিল আমরা আনতে চাচ্ছি। তো সেই জিনিসটা যখন আমাদের আনা শেষ, এবার কিন্তু আমাদের মেইন কাজটা শুরু হয়ে যায় হচ্ছে আমাদের রিসোর্সের। ওকে, এখন বাকি যে জিনিসগুলো আছে, এই কি এলিমেন্ট যেটা হ্যালোইনের জন্য, সেটার জন্য আমাদের দরকার বিভিন্ন টাইপের ব্রাশ। তো আমি এই ব্রাশটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে ব্রাশটা আমি এখন ব্যবহার করতেছি। আমি এমন একটা ব্রাশ এখানে সিলেক্ট করতেছি, যে ব্রাশটার মধ্যে আপনার হ্যালোইনের সব এলিমেন্টসই আছে যে ব্রাশটার মধ্যে। ঠিক আছে। সো আমার মনে হয় যে এটা আমাদের কাজকে আরো সহজ করবে, এবং আমাদেরকে বারবার ব্রাশ খুঁজতে হবে না বা ব্রাশের জন্য যেতে হবে না। ঠিক আছে। তো যাই হোক, আমাদের এখানে তাহলে কি দরকার, আমাদের হচ্ছে এখানে ধরেন যে প্রথমে আমরা দিলাম যে একটা, আচ্ছা আমরা একটু ব্রাশ থেকে দেখি ব্রাশের মধ্যে আমাদের কি আছে। আমি নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ব্রাশ দিতে হলে অবশ্যই আমাদেরকে লেয়ার অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ। তো আমরা আগে একটা লেয়ার নিয়ে নিলাম, ব্রাশ টুলে গেলাম, মাউসের রাইট ক্লিক করলাম। এখানে আমার অনেকগুলো ব্রাশ হচ্ছে লোড করাই আছে। সো তার মধ্যে থেকে আমার যেটা লাগবে, এই যে 50 স্পোকি হ্যালোইন ব্রাশেস, এখানে 50টা ব্রাশ আছে। 50টাই হচ্ছে হ্যালোইনের যে এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলোর উপরে ব্রাশ আছে। আমি যেটাকে একটু ক্লিক করি, দেখেন স্পাইডার ব্রাশ আছে একটা, এই যে স্পাইডার। ঠিক আছে, যদি আমাদের স্পাইডার দরকার হয়, অনেক ডিজাইন স্পাইডার ব্যবহার করছে। এখন আমি এই ডিজাইনে ধরেন স্পাইডার ব্যবহার করলাম না, বাট অন্য কোনো ডিজাইনে আপনার স্পাইডার ব্যবহার করতে হতে পারে, তো তখন আপনি ব্যবহার করবেন। ঠিক আছে। তারপরে এখানে স্পাইডার ব্রাশ আছে, যে এটা একটা স্পাইডার আছে। তারপরে যে এই ধরনের একটা স্পাইডার আছে, বিভিন্ন টাইপের বিভিন্ন স্টাইলের স্পাইডার কিন্তু এখানে আছে। এই যে স্পাইডার ওয়েব ব্রাশ যেটা বলতেছিলাম, হ্যাঁ, এই জিনিসটা আমাদের কিন্তু লাগতে পারে। আমরা যে কোনো একটা কর্নারে এই ব্রাশটা আমরা ব্যবহার করতে পারি। সো আমি ধরেন যে এই কর্নারে এই ধরনের একটা ব্রাশ তৈরি করতে যাচ্ছি। সো এইখানে আমার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার কোনটা ভালোভাবে কাজ করবে, কোন কালারটা, হোয়াইট কালারটা, কারণ যেহেতু এটা একটা ডার্কার কালার। ঠিক না। সো আমি বলছি যে এই ধরনের মিস্ট্রি যেখানে থাকে, রহস্যময় যেখানে থাকে, রহস্যতা থাকে, সেখানে তো অবশ্যই হচ্ছে একটা ডার্কার ফিল থাকতে হয়। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড বা আমার টোটাল এনভায়রনমেন্টটা ডার্কার, সো আমি সেখানে কিন্তু খুব সহজেই আমি অনুমান করতে পারি যে এখানে আমার হচ্ছে লাইটার কালারের অবজেক্ট ব্যবহার করতে হবে। সো আমি হচ্ছে এখানে কালারটাকে ব্ল্যাক থেকে হোয়াইট করে নিলাম। আমি এখানে হোয়াইট করে নিলাম, ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট করে নিলাম। দেন ধরেন যে আমি এখানে একটা করে ক্লিক করলাম, তাহলেই দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার এটা কি এসছে, আমার হচ্ছে এই স্পাইডার ওয়েবটা কিন্তু চলে আসছে। আচ্ছা, এটা একটু মানে জায়গা নিচ্ছে, আমি আরো অন্যগুলো একটু দেখি কোনটা দেওয়া যেতে পারে, আরো কোনো যদি থাকে। আচ্ছা, এই পর্যন্ত আমি এইটাকে যদি একটু দেই এই পাশে, এইটা এটা মেবি একই। হ্যাঁ, এটা একই, তাহলে থাক, আমি এটার মধ্যেই থাকি। কালারটাকে আমি কনফার্ম করি যে এটা হচ্ছে পুরোপুরি সাদা আছে। ওকে, একদম 6টা F। ঠিক আছে, এটা আমরা দিলাম। দেন হচ্ছে আমি এখানে ধরেন যে এই জায়গাটাতে অথবা একটু ছোট করে নিতে পারি, একটু ছোট করে নিয়ে এইখানে ধরেন যে দিয়ে দিলাম। এটা একটু মোটা আছে অবশ্য, আমি হালকা করে একবারে ক্লিক করি। ধরেন যে এই পাশে আমি হচ্ছে কি করতেছি, আমি হচ্ছে এই স্পাইডার ওয়েবটাকে রাখলাম। আমি যদি মনে করি এটাকে একটু বড় করে দিব, তাহলে এই লেয়ারটাকে ডিলিট করে দিয়ে আমি এটাকে একটু বড় করে নিলাম, যেটা আমরা থার্ড ব্র্যাকেটের ওপেন ক্লোজ দিয়ে করতে পারি। হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ক্লোজ দিলে আমরা বড় করতে পারি। দেন আমি একটা ক্লিক করলে আমাদের দেখেন এখানে স্পাইডারের যে জালটা, সেই জালটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। এখন আমরা চাইলে এটাকে কিন্তু কন্ট্রোল T ধরে এটাকে চাইলে আমরা কিন্তু রোটেট টোটেট করতে পারি। যদি রোটেট করতে হয়, আমরা রোটেটও কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা রোটেটও করে ফেলতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কন্ট্রোল Z দিয়ে আগের অবস্থায় ফিরে আনি। ওকে। সো এরপরে আমাদের আর কি লাগতে পারে, এই স্পাইডারের সাথে আমাদের আর লাগতে পারে ধরেন যে আহ ভূতের কিছু লাগতে পারে এখানে, সেটাও আছে। আমি সবগুলোই দেখে রাখছি, এখানে সবকিছু আছে। এই যে ব্লাড রিলেটেড জিনিসপত্র আছে, যে ড্রিপ করবে, সেই জিনিসটা আমরা এখানে নিতে পারি। তারপরে এখানে আরো নিচের দিকে গেলে এগুলো অনেকগুলো ব্লাডের অনেকগুলো আছে। তারপরে আরো নিচের দিকে গেলে আমরা এখানে এই যে ঘোষ টাইপের যে জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আমরা নিতে পারি। সো এইটাকে আমি ধরেন যে একটা কর্নারে আনতে পারি, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। তারপরে হচ্ছে একটা নতুন লেয়ার নিচ্ছি। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। সো এখানে আমি যখন ঘোষটাকে দিব, সো একটা ক্লিক করলে দেখবেন এটা অনেকটা হালকা হবে, কারণ ঘোষ সাধারণত একটু হালকা টাইপেরই ভালো লাগে, বা এটাই আমরা সাধারণত দেখি।
বাট যদি আপনি মনে করেন যে এটাকে আরো একটু ডিপ করব, একটু হচ্ছে ডিপ টাইপের করতে চাই, তাহলে আপনি এটাকে যখন আপনি নিবেন তখন এটার উপরে অনেকগুলো ক্লিক করলে তখন এটা কিন্তু ডিপ হয়ে যাবে। তো হালকাও চলে এবং আপনার ডিপও চলে, তো যেটা আপনি করতে চান। আমি শুধুমাত্র মানে জিনিসগুলো বুঝাই দিচ্ছি, দেখাই দিচ্ছি। এরপরে তো আর একটা দিয়ে তো আর পুরো ইভেন্ট আপনি কাভার করবেন না। আপনি আপনার মতন করে আরো কনসেপ্ট তৈরি করবেন, এক একটাতে এক এক ধরনের এক্সপ্লোর করবেন, এক এক ভাবে করার চেষ্টা করবেন। এটা তো চলতেই থাকবে, তাই না? আচ্ছা, এরপরে এখানে আমরা আরেকটা জিনিস হচ্ছে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে এখানে আমাদের যেটা আছে, এই যে এগুলো আছে, এগুলো আমি এখানে ব্যবহার করতেছি না, বাট যদি আপনারা চান এই ধরনের স্কাল ব্যবহার করতে পারেন। তারপরে এই যে ব্যাট, এই জিনিসটা আমাদের দরকার হতে পারে, ব্যাটটা সাধারণত দরকার হয়। হ্যাঁ, এটা থাকবে, এটা হচ্ছে আমাদের একটা কি এলিমেন্টস। তো এটার জন্য আমরা অবশ্যই একটা লেয়ার নিয়ে নিব। লেয়ার নিয়ে আমি এখানে একটা ক্লিক করলে হালকা হবে, আমি যদি ডিপ করতে চাই এভাবে ডিপ করতে পারি। তো হালকাও হয়, আমি আবারও বলতেছি যে হ্যালোইনের জন্য হালকা টাইপের যেগুলো আছে এগুলো হয়। আবার বিভিন্ন জায়গায় ছোট বড় করেও হয়। এইভাবে করে ছোট বড় করে আপনার দিতে হবে, কোনো জায়গায় কম, কোনো জায়গায় ছোট, কোনো জায়গায় বড়, এইভাবে করে আপনার দিতে হইতে পারে। আপনি এখানে আরো এক ধরনের ব্যাট আছে, সেটা আপনি ট্রাই করে দেখতে পারেন। এটা এক ধরনের ব্যাট আছে, সেটা আপনি ধরেন যে তৈরি করতে পারেন। কখনো কখনো টাইপোগ্রাফির সাথে হয়তো আপনি মিলাই করবেন, সেটাও আপনি করতে পারেন। তো আমি সবগুলো ব্যাটকে ধরেন যে একটা লেয়ারের মধ্যে রাখলাম। আপনি চাইলে অনেকগুলো লেয়ারের মধ্যে রাখতে পারেন, এটা কমপ্লিটলি আপনার উপরে। সো তাহলে এটা আমাদের কি ছিল? স্পাইডার ওয়েব, স্পাইডার ওয়েব ছিল। তারপর হচ্ছে আপনার এটা আমরা ছিল হচ্ছে আমাদের হোস্ট, আর এটা হচ্ছে আমাদের প্যাটস দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা লেয়ার গুলো যদি নামকরণ করে রাখি তাহলে জিনিসগুলো আমাদের জন্য পরবর্তীতে বুঝতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে এখানে আর কি এলিমেন্ট দরকার। এখানে আমাদের ব্রাশের মধ্যে আর কি আছে দেখেন, ফ্লুইড ব্রাশ আছে, এই যে ফ্লুইড, যেটা হচ্ছে ওই ব্লাডের মতোই। তারপর আছে পামকিন, এই যে আমাদের পামকিনের ব্রাশ আছে, একদম তৈরি করা, কিছুটা হচ্ছে যে চোখ মুখ থাকা যেভাবে থাকতে হয় ওই টাইপের হচ্ছে পামকিন এখানে তৈরি করাই আছে। তারপরে এটা হচ্ছে একটু এই এই ব্রাশটা, এখানে দুই ধরনের ব্রাশ আছে, একটা হচ্ছে আউটলাইন স্ট্রোকের মতন, আর একটা হচ্ছে ফিল টাইপের। ঠিক আছে, আমি যদি একটা নতুন লেয়ার নিয়ে আপনাদেরকে দেখাই, যে এই যে এটা হচ্ছে কি চারপাশে হচ্ছে আপনার স্ট্রোক হবে, এটা কোনো ফিল কালার নাই, কোনো ভরাট নাই। এটা হচ্ছে আপনার ব্যাটের ক্ষেত্রে এরকম সেম। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে স্ট্রোকটা নিব না, আমরা নিব হচ্ছে ফিলটাই, যেটা হচ্ছে ফিল। তো আমি এটাকে একটু বড় করেই নেই, আর কালারটাকে পরিবর্তন করে নেই, আমাদের অরেঞ্জ টাইপের কালারটা নেই। আর এখানে ধরেন যে আমি এটাকে কয়েকটা ক্লিক করে একটু ডার্ক করে নিই। ঠিক আছে, একটু ডিপ করে নিলাম, বড় করে নিলাম, কারণ প্রয়োজনে আমি ছোট করতে পারবো। কিন্তু যদি আমি নেই ছোট করে, বড় করতে গেলে জিনিসটা হয়তো বা ভালো আসবে না, ফেটে যেতে পারে, এরকম একটা সমস্যা হতে পারে। তো আমি ধরেন যে এটা নিলাম, এটাকে আমরা বলতেছি হচ্ছে পামকিন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে পামকিনটাকে আপাতত রাখলাম, এটাকে আমরা পরবর্তীতে মডিফাই করব। এরপরে আমাদের আর কি রাখতে পারে, সোশ্যাল মিডিয়া পোস্টে যেহেতু অতিরিক্ত টেক্সট আমাদের থাকে না, আমি এটাকে একটু সরায় রাখলাম। হ্যাঁ, আমি এখানে আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে আমি এখানে টেক্সটটা দিব। ঠিক আছে, এখানে আমি টেক্সটটা দিব। সো টেক্সটটা আমরা ধরেন যে দিচ্ছি হ্যালোইন, হ্যাপি হ্যালোইন, যেটা ওইটাই আমরা দিচ্ছি, হ্যাপি। ঠিক আছে, হ্যাপি হ্যালোইন, হ্যাপি হ্যালোইন দিলাম। এবং এটা আমি ফন্ট সাইজটাকে একটু বাড়ায় দিলাম, ফন্ট সাইজটাকে আমি বাড়ায় দিলাম। এখানে যে ফন্টটা আছে সেই ফন্টটার নাম হচ্ছে ডার্ক মোড। আমি এই জায়গাটাতে একটা ফন্ট ব্যবহার করতে চাই, সেটার নাম হচ্ছে ডেট, ডেট না ডেথ, এটা হচ্ছে ডেথ, DEATH, ডেথ স্টিঙ্গার। এই ডেথ স্টিঙ্গার ফন্ট আমি এখানে ব্যবহার করতেছি। আরো বেশ কয়েকটা ফন্ট আপনাদেরকে দেয়া আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতন যেগুলো আপনারা চান সেগুলো আপনারা ব্যবহার করবেন। সো আমি এখানে এই ফন্টটা ব্যবহার করতেছি। চাইলে এটা একটা স্ট্রোক দিতে পারেন হালকা করে, খুবই হালকা করে আপনি চাইলে একটা স্ট্রোক দিতে পারেন। যদি দেখেন যে স্ট্রোকে ভালো লাগতেছে তাহলে রাখবেন। আমি স্ট্রোকটাকে একটু বাড়ায় দিলাম, এবং এখানে কালারটাকে, আচ্ছা, এখানে স্ট্রোকটা দিলে উম, আমাদের কালারটা হচ্ছে অপাসিটিটাকে একটু বাড়ায় দেই। এখানে কতটুকু ভালো আসলে লাগতেছে, খুব হালকা, খুবই হালকা করে দিতে পারি, খুবই হালকা করে। ঠিক আছে, এতে রিডেবিলিটিটা আরেকটু বাড়ে। না দিলেও যে খারাপ লাগবে তা না, দিলেও হচ্ছে ভালো লাগবে, এটা ফ্যাক্ট না। ঠিক আছে,
সো আমি হচ্ছে একটু হালকা করে স্ট্রোক দিলাম। বাকিটা আপনাদের উপরে, আপনারা সেটা কি করবেন, আপনারা স্ট্রোক দিবেন কিনা এটা আপনারা আপনাদের মতন করে করবেন। তারপরে আপনি চাইলে হচ্ছে কালারটাকেও এখানে অরেঞ্জ কালার রাখতে পারেন, তারপরে হচ্ছে কিছুটা ইয়েলো টাইপের বা গোল্ডের কাছাকাছি সেই কালারটাও আপনারা রাখতে পারেন, ঠিক আছে, এটা কিন্তু খুব একটা সমস্যা না। অরেঞ্জটাই হচ্ছে বেশি আমরা ব্যবহার করি। তবে আমরা যদি এখানে একটু কালার নিয়ে একটু দেখি যে আর কি কি ভালো লাগতে পারে, যেমন এই যে গোল্ডের এই টাইপের কালারটাও কিন্তু অরেঞ্জের কাছাকাছি। সো এই কালারটা আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগবে। সো এই কালারটা আপনারা নিতে পারেন, এবং এটা দিয়ে কিন্তু একটা মানে প্রিমিয়াম লুক আসে। এই কালার দুইটা, একটা হলো পার্পল এবং আরেকটা হচ্ছে আপনার অরেঞ্জ বা গোল্ড টাইপের যে কালারটা। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু হচ্ছে একটা মানে ফিল আসে ওই ধরনের, হ্যাঁ, প্রিমিয়াম একটা ফিল আসে। এবং এই কালারটা আমরা ওই কারণে ব্যবহার করতে পারি। তারপরে এখানে আর কি থাকতে পারে আমাদের হচ্ছে আহ, যেটা তারিখ, সেই তারিখটা আমরা দিতে পারি, যেমন হচ্ছে অক্টোবর 31, 2025। হ্যাঁ, এইটাকে আমরা সবগুলোকে তো সেম ফন্ট দিব না, এইটাকে আমরা ফন্ট দিতে পারি হচ্ছে ব্ল্যাক মনস্টার নামে একটা ফন্ট আছে। এই যে ব্ল্যাক মনস্টার রেগুলার, হ্যাঁ, এই ফন্টটা আমি এখানে ব্যবহার করতে পারি, ফন্ট সাইজ একটু ছোট করে রাখতে পারি। এবং আমরা জানি যে ডিজাইনের মধ্যে সব একই কালারের একই রকম সাধারণত হয় না। এক্ষেত্রে আমি কালারটাকে একটু ডিফারেন্ট করে দিচ্ছি, একটু হোয়াইট কালার করে দিচ্ছি, অক্টোবরের ওটা বড় হাতের দিয়ে দেই। হ্যাঁ, ওকে ধরেন যে আমরা এখানে দিলাম, এবং যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে, চাইলে এখানে আমরা একটু হালকা করে ড্রপ শ্যাডো দিতে পারি একটু ভাসমান বোঝানোর জন্য। হ্যাঁ, একটু ভাসমান বোঝানোর জন্য আমরা একটু হচ্ছে হালকা করে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারি। সো এই খুবই সামান্য করে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। সো খুবই সামান্য করে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। ঠিক আছে, শ্যাডো ব্যবহার করা যাবে, সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শ্যাডো ব্যবহার করা যায়। তো সেটা করতে পারেন। তারপরে নিচের দিকে সাধারণত কি থাকে, যে একটা পোস্ট করা হলো, সেই পোস্টের হচ্ছে কোথায় এই ইভেন্টটা হবে বা কোথায় ঠিকানা, এই জাতীয় জিনিসগুলো দেওয়া যেতে পারে। তো আমরা ধরেন যে এটাকে একটু নিচে নামায় দিচ্ছি, এই জায়গায়, এটাকে এই জায়গায় দিলাম। হুম, এটাকে একটু সামান্য উঁচুতে রাখলাম। এন্ড দেন হচ্ছে আমি এখানে ধরেন যে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, সাপোজ আমরা সাধারণত যে অ্যাড্রেসটা সবসময় ব্যবহার করি, 123, ধরেন যে আমরা বলতেছি বা বলতেছি ঘোস্ট রোড, জাস্ট আমরা এটা ফান করে দিই, আপনারা আপনাদের মতন করে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা বললাম যে ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। ওকে, দেন এটার ফন্টটাও আমরা হচ্ছে এটার সাথে রাখতে পারি, কিন্তু একটু ছোট করে দিলাম, যেহেতু দুইটার বেশি ফন্ট ব্যবহার করা উচিত না। আপনি চাইলে তিনটা ফন্ট ব্যবহার করতে পারবেন, তবে দুইটার বেশি আসলে ব্যবহার করা উচিত না। তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি এভাবে। ঠিক আছে, এটা আমি দিতে পারি। আবার আমি আরেকটা ফন্টও চাইলে এখানে ব্যবহার করতে পারি, হ্যাঁ, যেটা হচ্ছে এই যে ডার্ক মডেল ফন্টটা, আমার কাছে এই ফন্টটাও বেশ ভালো লাগছে। এবং সর্বোচ্চ তিনটার বেশি তো ফন্ট ব্যবহার করা যায় না, দুইটা ব্যবহার করতে পারলে বেশি ভালো হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি এখানে আরেকটা ফন্ট ব্যবহার করি, তাহলে মনে হয় ভালো লাগবে আর কি, একটু ডিফারেন্ট, যেহেতু এখানে টেক্সট কম থাকবে, অল্প পরিমাণের টেক্সট যেহেতু এখানে আছে, সুতরাং হচ্ছে আমার মনে হয় যে আরেকটা ফন্ট আমি এখানে ব্যবহার করতে পারি, করলে মোটামুটি ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, তো যখন আমাদের লেখাগুলো হয়ে গেল, লেখা টেখা যখন আমাদের শেষ, এবার হচ্ছে আমরা লাস্ট যেটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে পামকিনটা নিয়ে। ঠিক আছে, যে পামকিনটাকে হচ্ছে একটু লাইট ইফেক্ট দেওয়াটা যেতে পারে, একটু লাইট ইফেক্ট দিলে মোটামুটি এটা একটা ভালো হবে। সো সেটা আমরা করতে পারি, এটাকে আমি হচ্ছে নিচের দিকে এখন টেনে নিয়ে আসি। আমার প্রয়োজন অনুসারে এখন আমি এটাকে চাইলে একটু ছোট করে নিতে পারবো, চারপাশ থেকে ধরে একটু ছোট করে নিলাম। ঠিক আছে, এই জায়গাটাতে আমি এটা রাখলাম। তারপরে কোথাও নিতে হলে এটাকে আমরা নিবো। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস ব্যবহার করতে চাই, সেটা হচ্ছে যে একটা লাইটিং ওভারলে, যেহেতু একটা হরর টাইপের একটা ফিল আসবে। তো আমার এখানেও প্রায় 50টার মতন লাইটিং ওভারলে আছে। তো সেটার মধ্যে থেকে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি কোনটা ব্যবহার করব, আহ এটা আমি একটু অল্প স্বল্পই ব্যবহার করি, এগুলো কিছু কিছু আছে যেগুলো অনেক বেশি, আমি অনেক বেশিতে না গিয়ে আমি জাস্ট এইটা ব্যবহার করতেছি। কারণ যে এটাকে আমি নিয়ে আসলাম,
এটাকে আমি এখানে রাখলাম। ওকে, সো এটাকে একটু এভাবে করে একটু ঘুরায় দিলাম। আচ্ছা, এভাবে করে আগে প্লেস করি, তারপরে এই লাইটনিংটাকে ওভারলে, যেহেতু ওভারলে আপনারা সবাই জানেন যে ওভারলে কে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতে হলে সেই লেয়ারটাকে জাস্ট হচ্ছে স্ক্রিন করে দিতে হয়। সো আমি স্ক্রিন করে দিলে কিন্তু এটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে মোটামুটি মিলে যাবে। এবং আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে চাইলে একটু ছোট করে দিতে পারি। একটু ছোট করে দিলাম। ওটা যেন একদম না হয় একদম বাড়ির উপরের দিকে। হ্যাঁ, বাড়ির উপরের দিকে এই ইফেক্টটা ধরেন যে একটু আসলো। ঠিক আছে, ব্যাটগুলোর নিচে যেন থাকে। আমি চাইলে আরেকটু ছোট করে দিতে পারি। যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতাম তাহলে হচ্ছে আমি এখানে চাঁদও রাখতে পারতাম, এই বাড়ির পিছনের দিকে একটা চাঁদও রাখতে পারতাম। ঠিক আছে, সো যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি নাই, সো এটা চাঁদ রাখলাম না। আর এই হচ্ছে লাইটিং বোল্টটাকে আমি একটু একটু হালকা করে দিচ্ছি, কালারটা অপাসিটিটা কমাই দিয়ে একটু হালকা করে দিলাম। একদম বেশি যদি থাকে, একদম অ্যাকুরেটটা যদি থাকে, তাহলে কি হবে যে ফোকাসটা সব ওইদিকে চলে যাবে, কিন্তু আমাদের পুরোপুরি ফোকাস তো ওইদিকে রাখার দরকার নাই। আবার আপনারা কিন্তু চাইলে হচ্ছে লিখার মধ্যেও কোনো ইফেক্ট আনতে পারেন, লিখার মধ্যেও আপনারা এরকম লাইটিং বোল্ট দিতে পারেন। ঠিক আছে, এরকম অনেক কিছু কিন্তু করা যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, ভৌতিক একটা বাড়ি বানাতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এই পামকিনের ব্যাপারটা নিয়ে যদি একটু বলি, পামকিনটাকে আমরা এখন কিভাবে একটু লাইট টাইপের কিছু করতে পারি। সো এটা করার জন্য আমি জাস্ট সিম্পল একটা ওয়ে দেখা দিচ্ছি, এটা দিয়ে সাধারণত আমরা করতে পারি। আবার এই টাইপের আরো অনেক গ্লো টাইপের হচ্ছে কোনো ব্রাশ থাকতে পারে, সেটা দিয়ে আমরা করতে পারি। বাট আমি একদম মানে ম্যানুয়ালি সিম্পল ওয়েতে আমরা যেভাবে হচ্ছে এটাকে একটু করতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখবো। ঠিক আছে, ইলাস্ট্রেটরে তো হচ্ছে আমাদের এই ব্রাশ গুলো তো নাই। ইলাস্ট্রেটরে আমাদেরকে সবকিছু ড্র করতে হবে, সবকিছু আমাদেরকে আর্ট করে নিতে হবে। এই ব্রাশ গুলো আমরা যত সহজে করতে পারতেছি ব্যবহার, সেগুলো তো ইলাস্ট্রেটরে থাকবে না, প্রথমত। আর দ্বিতীয়ত, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য সাধারণত ফটোশপের চাহিদাটা বেশি থাকে, যেহেতু ওয়েবের আপলোডের ব্যাপার। তো প্রিন্টের জন্য তো ইলাস্ট্রেটর বেস্ট, বাট সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনার ফটোশপের চাহিদাটা একটু বেশি থাকে। আচ্ছা, এবার এইটাকে নিয়ে আমরা একটু কাজ করতে চাই। এটা হলো আমাদের পামকিন, এগুলোকে আমি একটু কলাপস করে দেই এই অবস্থায়। আচ্ছা, এখানে আমি হচ্ছে যেটা করব, এই যে আমাদের সিলেকশনের মধ্যে লেসো টুল যেটা আছে, হ্যাঁ, লেসো টুল এবং হচ্ছে আমাদের এই চারটা অপশনের মধ্যে অ্যাড টু সিলেকশন, যেটা এই অ্যাড টু সিলেকশনের মধ্যে হচ্ছে আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমি কি করব, এই জায়গাগুলোকে একটু সিলেক্ট করব। হ্যাঁ, এই যে এই জায়গাগুলোকে একদম মানে র্যান্ডম ভাবে যতটুকু পারা যায় ততটুকু হচ্ছে সিলেকশনে নেব। এই যে একটা সিলেকশনে নিলাম, তারপরে হচ্ছে এটাকে হচ্ছে আমাদের সিলেকশনে নিতে হবে। এইভাবে করে আমি একটু সিলেকশনে নিলাম, এই যে এইভাবে করে একটু সিলেকশনে নিলাম। এবং সবগুলো যেন একই লেয়ারে থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি অ্যাড টু করে নিচ্ছি। ঠিক আছে, সিলেকশন গুলো যেন আমার সবই একই লেয়ারে থাকে, এই কারণে হচ্ছে আমি অ্যাড টু করে নিচ্ছি, নাহলে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে নিতে পারতাম। তো আমি জাস্ট হচ্ছে এটার পাশ থেকে রাফলি একটা একটু কাছাকাছি রেখে একটা রাফ সিলেকশন মাউস দিয়ে যতটা নেওয়া যায় ততটা নিবেন। এটা কোনো বড় ব্যাপার না, তবে কি যত কাছাকাছি রাখতে পারবেন ততই ভালো আর কি। এভাবে করে ধরেন যে একটা সিলেকশন নিলাম, পুরোটা জুড়ে একটা সিলেকশন নিলাম, যেখানে যেখানে চোখ এবং মুখের জায়গা আছে। তো এই জায়গাটা তো ব্যাক এন্ডের জায়গাটা তো হচ্ছে ফাঁকা। তো আমি এখানে কি করব, এখানে হচ্ছে একটা লেয়ার নিয়ে আমি এখানে একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এটার উপরে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। সো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই, ফাঁকা লেয়ারে কখনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায় না। এটার জন্য কি করতে হয়, আগে একটা কি করতে হয়, কালার অ্যাপ্লাই করতে হয়। তো আমি ধরেন এখানে হচ্ছে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করতেছি, আমি এখানে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিই। ঠিক আছে, তারপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এরপরে এই লেয়ারটাকে আমি হচ্ছে পামকিনের নিচে দিয়ে দিলাম। পামকিনের নিচে এবার দেখেন, এমনিতে কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এখন কিন্তু হচ্ছে ব্ল্যাক কালারটা দেখা যাচ্ছে, তাই না? সো এই যে এটাকে ধরেন যে আমি বলতেছি যে সাপোজ গ্লো নাম দিলাম, এটাকে আসলে গ্লো টাইপের কিছু হচ্ছে আমরা করব। তো এই গ্লো লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় এফএক্স থেকে আমি করলাম কি গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলে করার পরে যারা হচ্ছে 20, 21, 22 ভার্সন ব্যবহার করতেছেন, তারা যে এই গ্রেডিয়েন্টের মধ্যে যে ফোল্ডারটা পাবেন, সেই ফোল্ডারের মধ্যে এই যে এরকম একটা অরেঞ্জ কালারের একটা আপনাদের আছে। আমার এটা যেহেতু 19 ভার্সন, তো 19 ভার্সনের কোন ফোল্ডার নাই, বাট এই কালারটা আছে 3 কালারের গ্রেডিয়েন্ট। আপনাদের ওখানে আপনারা পাবেন হচ্ছে 2 কালার দিয়ে একটা গ্রেডিয়েন্ট পাবেন, তো সেটা সিলেক্ট করবেন। যেমন আমি এটা সিলেক্ট করলাম,
এন্ড আমার এখানে তিনটা কালারের দরকার নাই, এটা হচ্ছে রিপিট হয়েছে। সো আমি হচ্ছে একটা কালার স্ট্রোককে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমার তিনটার দরকার নেই, আমার হচ্ছে দুইটা হলেই যথেষ্ট। ঠিক আছে। সো এটাকে আমি স্কেল করতে পারি, যেভাবে আমার দরকার সেভাবে আমি একটু স্কেল করে নিতে পারি। দেন হচ্ছে আমি এটাকে ওকে করলাম। এটা অবশ্যই স্টাইলটা রেডিয়াল থাকবে, এটাকে আমরা রেডিয়ালে রাখবো। তারপর হচ্ছে আপনি আপনার মতন করে রিভার্স করতে হলে রিভার্স করবেন। ঠিক আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে রিভার্স করতে চাইলে আপনি রিভার্স করতে পারেন। হ্যাঁ। তারপর হচ্ছে এমনি এইভাবে করতে চাইলে এভাবে, তো আমি জাস্ট এইভাবে করেই রাখতেছি। দেন হচ্ছে আমি এটাকে গ্রেডিয়েন্ট অফ ওয়ার্ল্ড এর পরে আমি এখানে একটা আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আউটার গ্লো। এখানে আমি একটা আরেকটা জিনিস করতে পারি, আউটার গ্লো। আউটার গ্লোর কালার যেটা আছে, কালারটা হচ্ছে অরেঞ্জ, লাইটার অরেঞ্জ কালার ব্যবহার করবেন। তারপর হচ্ছে অপাসিটিটা 30 থেকে 60 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। এই যে অপাসিটি যদি বেশি দেন তাহলে খুব একটা ভালো লাগবে না, 30 থেকে 60। তো আমি এখানে ধরেন যে 40-এর মতন রাখতেছি। ঠিক আছে। তারপরে সাইজটাকে আপনি যদি বাড়ান তাহলে বেশি ছড়াই যাবে, তো এটা বেশি বাড়ানোর দরকার নাই, হালকা করে সাইজটাকে রাখেন। স্প্রেডটাকে যদি বাড়ায় দেন তাহলে যে ছড়াই যাবে চারপাশে। আমার যদি আপনি স্প্রেডটাকে ছড়াই দেন, সাইজটাকে যদি ছড়াই দেন, তাহলে দেখেন গ্লোটা একদম বাইরে চলে যাবে। তো আমার গ্লোটা একদম বাইরে যেন না থাকে, সেটা চারপাশ দিয়ে যেন গ্লোটা থাকে, ওই হিসেবে আমি হচ্ছে স্প্রেডটা করবো আর কি। খুব বেশি না, সাইজটাকে ছোট রাখছি, তার চারপাশ থেকে আমি স্প্রেডটাকে রাখার চেষ্টা করতেছি। কেউ কেউ আবার ইনার গ্লো দিয়েও করার চেষ্টা করে, একটু ইনার গ্লো দিলে একটু আরেকটু ধরেন যে হবে, এটাকে ইনার গ্লোটাকে আপনি হচ্ছে ব্ল্যাক কালারও দিতে পারেন। আচ্ছা, সাদা কালার দেওয়ার পরে আমি হচ্ছে একটু অপাসিটিটাকে একটু আগে একটু কমাই দেই, একটু হালকা করে দিতে পারেন। হ্যাঁ, সাইজটাকে একটু বাড়ায় নিতে পারেন। এই যে দেখেন, এই যে একটু হালকা, খুবই সামান্য করে। হ্যাঁ, অপাসিটিটাকে একটু বাড়ায় দিলাম। না, খুব বেশি দিলে ভালো লাগবে না। নয়েজ দিতে চাইলে নয়েজ দিবেন, এটাকে স্ক্রিনে রাখতে চাইলে স্ক্রিনে রাখতে পারেন, নরমালে রাখতে চাইলে নরমালে রাখতে পারেন। কালারটাকে হচ্ছে আমি সাদা না দিয়ে ধরেন যে এই টাইপের একটা কালার দিলে এটার সাথে কিছুটা মিশে যায়। সো এই টাইপের ধরেন যে কালার দিলাম। হ্যাঁ, ওকে করলাম। দেন হচ্ছে ওকে। তারপরে হচ্ছে আমি এটার একটা কপি নিতে পারি, গ্লোটার একটা কপি নিতে পারি। কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি নিলাম। নেয়ার পরে জাস্ট হচ্ছে এই অপশনটা, গ্রেডিয়েন্টের অপশনটা এখানে গিয়ে আমরা হচ্ছে গ্রেডিয়েন্টটা, শুধু ইনার গুলো আউটার গুলো এগুলো কিছু না, শুধু এই গ্রেডিয়েন্টটাকে আমি হচ্ছে ব্লেন্ডিং মোডটাকে একটু ডিফারেন্ট টাইপের কোনো একটা দিয়ে আমি একটু দেখতে পারি যে কোনো রকম আসতেছে কিনা। ঠিক আছে, এক একটাতে এক এক রকম আসবে, লিনিয়ার ডজ বা কালার ডজ এই টাইপের কিছু একটা আমরা দিয়ে রাখতে পারি। এখন যদি একটু ছোট করি তাহলে দেখবেন যে একটু জ্বলন্ত টাইপের মনে হবে। তারপরে আবার এটাকে আপনি হচ্ছে একটু দিতে পারেন হচ্ছে ব্লার দিতে পারেন। ঠিক আছে, একটু হচ্ছে গৌসিয়ান ব্লার দিতে পারেন। আমরা যদি হচ্ছে মানে অনেক কাজ করা যেতে পারে। ঠিক আছে, আপনি অনেক কাজ করতে পারেন, করে হচ্ছে দেখবেন আর কি। তারপরে হচ্ছে আপনি ব্লারে ধরেন যে গেলেন, ব্লারে গিয়ে একটু গৌসিয়ান ব্লার বা মোশন ব্লারটা দিতে পারেন। এই যে একটু হালকা করে মোশন ব্লার দিলে দেখবেন যে এটা খুব বেশি না, খুবই হালকা করে একটা মোশন ব্লার আপনি এখানে রাখতে পারেন। খুবই হালকা করে একটা মোশন ব্লার, বেশি না, অল্প করে একটা মোশন ব্লারও দিতে পারেন। সো তারপরে যখন এটা এখানে আসলো, একটু হালকা দেখেন এখানে মনে হবে যে একটু ভিতরে কিছু আগুন টাইপের বা এই টাইপের আছে। রেডিং থেকে যদি আপনি আরেকটু মডিফাই করেন তাহলে একটু অন্যরকম আসবে। হ্যাঁ। এরপরে এই যে গ্লো দুইটা, এই গ্লো দুইটাকে আপনি একটা গ্রুপ করে নিলেন, গ্রুপ করে নেওয়ার পরে জাস্ট গ্রুপটাকে একটা কপি নিলেন কন্ট্রোল জে দিয়ে। তারপরে হচ্ছে এটাকে আরেক পাশে ধরেন যে সরায় দিলেন। আচ্ছা, এখানে গ্লোটা হচ্ছে পামকিনটা সহ আমাদের করতে হতো, আমরা এখানে একটু ভুল করছি। এই যে পামকিন সহ তিনটা লেয়ার নিয়ে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জে দিয়ে হচ্ছে এটাকে কপি নিয়ে তারপরে ধরেন যে পাশের দিকে দিয়ে দিলাম। সো তাহলে এইভাবে করলে কি হবে, যে কমপ্লিটলি আপনার তৈরি করা কোনো কিছু, মানে অন্যের কাছ থেকে নেয়া না। অন্যের কাছ থেকে নিলে কি হবে, এটাতে আপনার কপিরাইটের ইস্যু আসতে পারে, অনেক কিছু আসতে পারে। কিন্তু আপনি এইভাবে করে যখন করবেন তখন সম্পূর্ণ আপনারই তৈরি করা, কোনো কিছু বাইরে থেকে কারো কাছ থেকে নেয়া কোনো জিনিস নাই। সো এটা একটা ধরেন যে থিম হইতে পারে আমাদের হ্যালোইনের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। সো এখানে আমি জাস্ট একটা টেক্সট দিয়ে দেখাইছি, আপনি আরো অন্যান্য টেক্সট নিতে পারেন, অন্য থিমে নিতে পারেন, আপনি আরো অ্যাসেট কালেক্ট করতে পারেন। আমি জাস্ট হচ্ছে স্যাম্পলটা দেখাইলাম। ঠিক আছে, আপনি হচ্ছে এগুলো নিয়ে আরেকটু মডিফাই করতে পারেন। এখানে ব্যাট গুলোকে সাদা না দিয়ে আপনি ব্যাট গুলোকে হচ্ছে কালো দিতে পারেন, তার চারপাশে একটু স্ট্রোক দিতে পারেন। সো এগুলো হচ্ছে কি, আপনারা যেহেতু ডিজাইনার, আপনারা ডিজাইন করবেন, আপনারা এগুলোকে একটু স্টাডি করবেন যে কি কি করা যেতে পারে। ঠিক আছে।
স্টক মার্কেটেই সেল করা যাবে, তবে আমি প্রথমেই বলছি আজকে যে স্টক মার্কেটে আমি হচ্ছে কোনো মার্কেট প্লেসকে বলতেছি না, কারণ এখন যদি ইভেন্টে হচ্ছে মার্কেটের বাইরেই প্রচুর কাজের চাহিদা, কাজের সুযোগ। আমি এই জন্য কোনো মার্কেট প্লেসকে টার্গেট করতেছি না, বা আমি এটা বলবো না। ইভেন্ট মানে ইভেন্টের মতন করে করেন। হ্যাঁ, একটা ইভেন্ট আপনি টার্গেট করলেন, আপনি হচ্ছে ডিজাইন করলেন, ডিজাইন করে রেগুলার পোস্ট করে একটা পোর্টফোলিওর মতন হইলো। তারপরে আপনি যখন কাউকে কি অফার করবেন, সে আপনার পোর্টফোলিও দেখলে বুঝবে যে না, আপনি ওই থিমটা বুঝে ওই থিমে আপনি কাজ করতে পারেন, দেন আপনাকে কিন্তু হচ্ছে আপনার সাথে কিন্তু ডিল করতে চাইবে আর কি। ঠিক আছে, তো এই জন্য আমি কোনো স্টক মার্কেটের ব্যাপারে বলবো না, স্টক মার্কেটের কথা আমি বলতেছি না, আমি কোনো মার্কেট প্লেসেরই ব্যাপারে বলতেছিলাম, শুধু স্টক মার্কেট না। এখন না, ধরেন যে অন্য কোনো মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেসে আপনি এটা দেখাবেন, আমি এই দিকেও যাচ্ছি না। আমি একদম কমপ্লিটলি আউট অফ মার্কেট প্লেসের কথা বলতেছি। ইভেন্ট নিয়ে যখন আমি কাজ করব, সামনে যেহেতু ইভেন্ট আমার আছে, আমি জানি যে এটার উপরে প্রচুর পরিমাণে এখন কাজ লঞ্চ হবে, থাকবে, তাহলে আমি কেন হচ্ছে শুধু মার্কেট প্লেসের উপরে ডিপেন্ডেন্ট? হ্যাঁ, যদি মার্কেট প্লেসের উপরে ডিপেন্ডেন্ট হন, সেটাও হতে পারেন। এটার উপরে ফাইবার একটা গিগ বানাতে পারেন, শুধু হ্যালোইনের উপরে একটা গিগ বানালেন, শুধু হ্যালোইনের সোশ্যাল মিডিয়া পোস্ট করুন। ঠিক আছে, এটা একটা হতে পারে এরকম। আপনি হচ্ছে ধরেন যে মার্কেট প্লেস অরিয়েন্টেড করতে পারেন। আর যদি হচ্ছে স্টক মার্কেটের কথা বলেন, স্টক মার্কেটের জন্য করবেন, কিন্তু ওইখানে আমি স্টক মার্কেটের কথা এই কারণেই বলতেছি না যে যেহেতু এখানে ধরেন যে আমার 30-35 জন যারাই আছেন, তারা তো সবাই একই অ্যাসেট দিয়ে কাজ করবে। তো একই অ্যাসেট দিয়ে কাজ করতে গেলে তখন তো কপিরাইট আসতেই পারে, তো অযথা ওইদিকে মনে হয় না যায় খুব একটা লাভ আছে। তবে আমি আউট অফ মার্কেট প্লেসের জন্য এটা আমার মনে হয় যে আপনারা যদি করতে পারেন, এটা আপনাদের জন্য অনেক বেটার হবে, অনেক ভালো সুযোগ আছে আউট অফ মার্কেট প্লেসের জন্য। আর স্টক মার্কেটের জন্য করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন কপিরাইট আসে কিনা, সিমিলার টিমিলার কিছু আসে কিনা। আহ, কারণ এই অ্যাসেট আমি সবাইকে দিব, এগুলো নিয়ে এখন আপনারা সবাই তো একই ধরনের ব্যবহার করবেন, একই টাইপের সবকিছু হবে, ব্রাশটাও তো একই টাইপের, ডিফারেন্ট কিছু তো আসতেছে না এখন। এটা খুব মানে রিসেন্ট টাইমের মধ্যেই কিন্তু এই পোস্ট গুলো আপনাদের এন্ড থেকে হবে। ঠিক আছে, তো সেই কারণে এটা হলো আপনার, আমার মনে হয় যে রিস্ক হয়ে যায়। তো রিস্কটা না নিতে চাইলে আপনি হচ্ছে স্টকের জন্য না করাই ভালো। আচ্ছা, এখানে বলছেন যে হচ্ছে সেভ করবেন কোন ফরম্যাটে? সেভ করবেন হচ্ছে একটা পিএসডি ফরম্যাটে সেভ করবেন। ঠিক আছে, একটা হচ্ছে পিএসডি ফরম্যাটে সেভ করবেন, একটা জেপিজি ফরম্যাটে সেভ করবেন। পিএসডি ফরম্যাটে সেভ করলে আপনার এডিটেবল থাকবে। আর যদি হচ্ছে আপনি ইমেজ আকারে সেভ করতে চান, তাহলে সেভ এস থেকে ইমেজের অপশন পাবেন, এই সেভ এস থেকে ইমেজের অপশন পাবেন, অথবা সেভ এস থেকে ইমেজের অপশন পাবেন, যদি এখান থেকে না পান তাহলে হচ্ছে ফাইল থেকে এক্সপোর্ট, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট হয়ে গেল, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে গিয়ে আপনি হচ্ছে জেপিজি বা পিএনজি আকারে সেভ করে দিতে পারেন। পিএনজি তো সেভ দেওয়া যেতে পারে, জেপিজি তো সেভ দিতে পারে, দেওয়া যেতে পারে। সো আপনি যদি ধরেন যে এই আপকামিং হচ্ছে হ্যালোইনের উপরে আপনি যদি মিনিমাম 50 থেকে 60টা, যেটা এখন অনেক সময় আছে, হিউজ টাইম আছে, সো যদি 50 থেকে 60টা ডিজাইন আপনি করতে পারেন, ফ্লায়ার না করতে বলেন নাই করুন, শুধু সোশ্যাল মিডিয়াটা করেন ছোট, এবং এটার চাহিদা সবচেয়ে বেশি। আপনি শুধু সোশ্যাল মিডিয়ার কাজ করে আপনি আপনার ধরেন যে পোর্টফোলিও সাজান, আপনি রেগুলার পোস্ট করেন, আপনি হিউজ রিচ পাবেন। কেউ যদি 60টা পোস্ট ধরেন যে করতে পারে উইদিন 2 মান্থস এর মধ্যে, এখন যেহেতু এটা ট্রেন্ডি টপিক, আপকামিং অনেক ভিউ আসবে, আমার বিশ্বাস যে আপনি মিনিমাম আপনার প্রোফাইলটা, সেটা বিহেন্স এর হোক, সেটা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার হোক, আমার বিশ্বাস যে আপনি 2-2.5 হাজারের উপরে আপনি হচ্ছে মানুষের কাছে এটা পৌঁছাইতে পারবেন। মিনিমাম 2-2.5 হাজার। 2-2.5 হাজারের মধ্যে যদি আপনি একটা ক্লায়েন্টও পেয়ে যান, যে হচ্ছে আপনাকে মান্থলি বেসে বা আপনাকে ওই ইভেন্টের জন্য হায়ার করবে, হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হতে পারে। ঠিক আছে, সো আমার আলোচ্য বিষয় হচ্ছে এতটুকুই। এখন আপনাদের এন্ড থেকে কিছু প্রশ্ন নিব, যদি হচ্ছে এই রিলেটেড কোনো কিছু আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে। মার্কেট প্লেসের বাইরে কোনো কিছু জানেন না, এটা তো সবার জন্য, এটা তো একটা ওপেন ক্লাস। এখানে তো অনেকেই আছে যারা আগে থেকে অনেক কিছু জানে, আবার অনেকে আছে আপনারা একেবারে নতুন। তো এটা তো সবার জন্য ওপেন ছিল, তো যারা জানে তাদের জন্য বলছি আর কি এটা। যারা জানে না তাদেরকে পরবর্তীতে যারা হচ্ছে কোর্সে আসছেন তাদেরকে ইনফর্ম করবো আমি, এটা তো কোনো সমস্যা না। এটা তো একটা ওপেন ক্লাস, এটা সবার জন্য। এখানে আমি ধরে নিচ্ছি যে সবাই আপনার গ্রাফিক্স রিলেটেড যে জিনিসগুলো বেসিকটা সবাই জানে।
আর আউট অফ মার্কেট প্লেসে কাজ করার জন্য একদম কমন যেটা সেটা হলো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে অ্যাক্টিভ থাকা। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার ইনস্টাগ্রাম বলেন, তারপর হচ্ছে টুইটার বলেন যেটা এখন এক্স, তারপরে ফেসবুকের মাধ্যমে আপনারা শেয়ার করতে পারেন। হ্যাঁ, তো আউট অফ মার্কেট প্লেসে তো বিভিন্ন ভাবে কাজ করা যেতে পারে, বিহেন্সে করা যেতে পারে। বিহেন্সে আপনি রেগুলার পোস্ট করলে সেখান থেকে ক্লায়েন্ট হয়। এখন বিহেন্স তো এখন ওয়ান কাইন্ড অফ হচ্ছে মার্কেট প্লেস। বিহেন্স এখন মার্কেট প্লেস হয়ে গেছে না, এখন বিহেন্স হচ্ছে এটা হায়ার করতেছে না। এখন ক্লায়েন্টরা এখন বিহেন্স এর মাধ্যমে হচ্ছে ডিজাইনার হায়ার করতেছে না। সো ওই অপরচুনিটি আছে, শুধুমাত্র যে হচ্ছে আপনার মার্কেট। আমি তো মার্কেট প্লেসের ব্যাপারে একেবারে বলি না, কিন্তু এখন বর্তমান সময়ে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষই মার্কেট প্লেস ওরিয়েন্টেড। আমি বলি যে মার্কেট প্লেস আপনার আজকে আছে কালকে হচ্ছে এটার কোনো সুযোগই নাই, হতে পারে অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, অনেক কিছু হতে পারে। আমি মার্কেট প্লেস ওরিয়েন্টেড তো না, আমি তো এটা বলিও না মার্কেট প্লেসের কথা। আমি সবসময় সাজেস্ট করি আউট অফ মার্কেট। কারণ একটা ক্লায়েন্ট পাবেন ওটা লাইফ টাইমের ক্লায়েন্ট, আর মার্কেট প্লেসে 10টা অর্ডার পাইলেও ওইটা ওই জাস্ট ওয়ান টাইমের জন্য। 10টা অর্ডার পেয়েছেন শেষ, তারপরের মাসে কি হবে আপনি জানেন না। হ্যাঁ, ওই রাত জেগে কাজ খুঁজতে হবে, কাজের পিছনে ছুটতে হবে, এগুলোই। সো এই জন্য আমি সাধারণত হচ্ছে মার্কেট প্লেসটাকে বেশি প্রেফার করি না, আউট অফ মার্কেট প্লেসটাকে বেশি প্রেফার করি। আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগছে, কোনো কিছু শিখতে পারছেন কিনা আমাকে একটু ইনফর্ম করবেন। আর হ্যান্ড রেজ করছেন হচ্ছে নুরুন নাহার চৌধুরী, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যে যেই ব্রাশের কাজগুলা দেখালেন স্যার, ওগুলো যদি আমরা ওই ইলিস্ট্রেটর পেন টুল দিয়ে করি, সেমই তো হবে স্যার। ওইটা কি কপিরাইট হবে স্টক মার্কেটের জন্য? না, যদি হচ্ছে আপনি পেন টুল দিয়ে করেন, গ্রেডিয়েন্ট যদি দেন, হ্যাঁ ওই গ্রেডিয়েন্ট দিলে মোটামুটি এটা ভালো আসবে। যদি গ্রেডিয়েন্ট দেন তাহলে হচ্ছে আপনার কপিরাইট আসবে না। আর স্যার চ্যাট জিপিটি থেকে হাউসগুলা নিলে? ইমেজের ক্ষেত্রে তো এটা জানেনি, ইমেজের ক্ষেত্রে তো আপনার স্টক মার্কেট তো আপনার কপিরাইট ধরে, এটা তো জানেন যে ইমেজ ব্যবহার করা যায় না। সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি থেকে ইমেজের আইডিয়াটা জেনারেট করে নিয়ে আপনি হচ্ছে ওইটাও হলো ইয়ে করতে পারবেন। আহ পেন টুল দিয়ে আঁকবো। ইলাস্ট্রেটরে হ্যাঁ পেন টুল দিয়ে তৈরি করে নিতে পারবেন। স্যার আরেকটা ইস্যু ছিল স্যার, ওই যে আমি আপনার সাথে শেয়ার করছিলাম স্যার, ওটা তো আমার 2-3 দিন হয়ে গেল। ওটা ফাইবারের ইস্যুতে স্যার। আচ্ছা, সেটা এই ক্লাসের টপিকে তো আলাদা জিনিস, ওটা আপনি আমাকে মেসেজ করেন বা কল দিন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ওকে। এরপরে হ্যান্ড রেজ করছেন হচ্ছে আহ শ্রাবন্ত হাবিব, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। এই আসসালামু আলাইকুম হ্যাঁ, ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, ক্লাসের রেকর্ডটা কি পাবো? আমি কিছু মনে করেন যে দেখাইলেন। ক্লাসের এই ক্লাসের রেকর্ড। আচ্ছা, এই ক্লাসের রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করে দিব। আজকে পারবো কিনা জানি না, আজকে না পারলেও কালকের মধ্যে আপলোড করে দিচ্ছি। দিলে ভালো হতো, আমি কেমন কিছু মনে করেন দেখাইলেন বলবো। আচ্ছা ঠিক আছে, আমি অফিস তো আমি মনে চেষ্টা থাকে করবো। আজকে না, আজকে হয়তো হয়তো পারবো না, আমি কালকে, আজকে না পারলেও কালকে চেষ্টা করবো। ঠিক আছে। হুম। আর রিসোর্স গুলো কিভাবে পাবো? রিসোর্স গুলো দিলে আমি রিসোর্স দিয়ে দিচ্ছি, ওয়েট, আমি রিসোর্স দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, এরপরে হ্যান্ড রেজ করছেন নুরনাথ চৌধুরী, মনে হয় আবার হ্যান্ড রেজ করছেন, বলেন। যদি নতুন করে হ্যান্ড রেজ করে থাকেন তাহলে মাইক্রোফোন অন করতে পারেন, আমি আপনাকে আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে তরুণ শাহ হ্যান্ড রেজ করছেন, বলেন। সালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। হ্যাঁ, এই যে চ্যাট জিপিটি থেকে যে ইমেজ গুলো নিচ্ছেন, এগুলো কি মানে প্রিমিয়াম ভার্সনে হয়? ফ্রিতে হয় না না? এটা ফ্রি ভার্সনে, প্রিমিয়াম থেকে নেই নাই, ফ্রি ভার্সন থেকে নিছি, বা আপনাদেরকে ফ্রি ভার্সন থেকে নেওয়ার জন্যই বলতেছি। 3টা বা 4টা, 3টা মনে হয় পার ডে, 24 ঘন্টার মধ্যে 3টা ইমেজ জেনারেট করতে পারবেন। এই জন্য আমি বলছি প্রম্পটটা ভালো করে দিবেন, তাহলে বেশি প্রম্পট খরচ হবে না। ঠিক আছে, সুন্দরভাবে একবারই প্রম্পটটা লিখে দিবেন, তাহলে হচ্ছে অনেকগুলো ইমেজ, 3টা ইমেজ পার ডে জেনারেট করতে পারবেন আর কি। বুঝতে পারছি। আর ভাইয়া, এই ইমেজ গুলো যদি আমি ফ্রি ওয়েবসাইট থেকে যদি কালেক্ট করি, সেক্ষেত্রেও তো সমস্যা নাই মনে হয়?
না, রয়্যালিটি ফ্রি থেকে যদি কালেক্ট করেন সেক্ষেত্রে কপিরাইট ফ্রি থাকলে এটা কোনো সমস্যা নাই। আহ, তবে আমি মনে করি যে যদি আপনি চ্যাট জিপিটি থেকে নেন তাহলে এটা ইউনিক হওয়ার চান্স বেশি থাকে। ঠিক আছে। কিন্তু চ্যাট জিপিটিতে আমি মানে ছবি আসে না কেন, আমি এটা আমার এখানে আসে না। লিখার সময় লিখে দিবেন জেনারেট ইমেজ। আপনি বাংলায় লিখেন, বাংলায় লিখবেন যে আমাকে একটা ইমেজ তৈরি করে দাও, এভাবে করে বলবেন, তাহলে আপনাকে ইমেজ তৈরি করে দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের রিসোর্স যেগুলো সেটা হচ্ছে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ড্রাইভ লিঙ্কে ড্রাইভ লিঙ্কের মধ্যে আছে, দেখেন এখানে গুগল ড্রাইভের মধ্যে আপনাদের কিছু ফন্ট দেয়া আছে, আজকের ক্লাসে যে অ্যাসেট গুলো আমি ব্যবহার করছি সেই জিনিসগুলো দেয়া আছে। হ্যাঁ, আর হচ্ছে ব্রাশ মনে হয় এটা দেয়া আছে, এই একটাই দেয়া আছে। আর মুনের ব্রাশটা আপনাদের অনেকের কাছে হয়তো বা আছে, তা না হলে আপনারা একটু কালেক্ট করে নিতে পারেন অথবা আমাকে পরবর্তীতে জানায়েন। মুনের ব্রাশটা হচ্ছে এখানে ইনক্লুডেড না, প্রিমিয়াম কোর্সে যারা আছেন তাদের সবার কাছেই মুন ব্রাশটা থাকার কথা। হ্যাঁ, আর যারা আমাদের কোনো কোর্সে নাই তাদের তাদের হয়তো বা মুন ব্রাশটা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করিয়েন, আমি হচ্ছে চেষ্টা করবো আর কি। হ্যাঁ, চেষ্টা করবো ওই ব্রাশটাও ইনক্লুড করে দেওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের আপডেট গুলো আমাকে জানাবেন। আপনারা কাজ যদি করেন এই টপিকটার উপরে, যদি হচ্ছে আপনারা এই হ্যালোইনের উপরে কাজ করেন এবং হচ্ছে এটা নিয়ে যদি আপনারা দেখিয়ে আমি আপনার গ্রুপে পোস্ট করবেন আপনাদের কাজগুলো, যদি হচ্ছে আপনাদের কাজ দেখি যে না এটা আপনারা কাজ করতেছেন, হ্যাঁ, তাহলে আমি নেক্সট ডে হ্যালোইনের আসার আরো আগেই হয়তো নেক্সট ফ্রাইডেতে আর তারপরের ফ্রাইডেতে আমি হচ্ছে আপনাদেরকে মার্কেটিং নিয়ে হচ্ছে দেখাবো যে আপনারা এই হ্যালোইনটাকে কিভাবে মার্কেটিং করতে পারেন, কিভাবে আপনারা রিচ বাড়াইতে পারেন, এটা কিভাবে ক্লায়েন্টদের কাছে আপনারা পৌঁছাইতে পারেন। আপনারা অনেকেই যারা আমার প্যাসিভ মার্কেটের কোর্সটাতে আছেন তারা দেখছেন যে আমরা যখন ব্যাক টু স্কুল নিয়ে কাজ করছিলাম, ব্যাক টু স্কুল নিয়ে কাজ করাতে কিন্তু আমাদের রিচ অনেক বেড়ে গেছিল। কারণ ব্যাক টু স্কুল নিয়ে কাজ করলে কিন্তু আমাদের রিচ বাড়বে, কারণ এটা টপিক ছিল তখন। এখন হ্যালোইন আছে, তো হ্যালোইন নিয়ে কাজ করলে অবশ্যই আমাদের রিচ বাড়বে, বাড়ার সম্ভাবনা আছে। এভাবে ধীরে ধীরে গ্রো করতে হবে। ঠিক আছে, হুট করে আপনি একদিনে দুদিনে কাজ পেয়ে যাবেন, কোনো কোম্পানি আপনার উপরে মানে ট্রাস্ট করবে, আপনাকে কাজ দিবে, এটা কখনো হয় না। ছোট থেকে তৈরি করতে হয়, এটাই নিয়ম। আর এটাকে মানে এটা থেকে রেজাল্ট পাওয়ার জন্য সবচাইতে ভালো হচ্ছে আপনার একদম হট নিশ যেগুলো সেগুলো নিয়ে কাজ করা। যেমন আগামী 2 মাস শুধু এই হ্যালোইনের উপরে আপনার হলো বিভিন্ন জায়গায় পোস্ট হবে এবং বিভিন্ন জায়গায় ক্লায়েন্টরা এগুলো নিয়ে কথা বলবে। সো 2 মাস, আগামী 2 মাস হচ্ছে শুধু এগুলোর উপরে। তো যদি এখন দেখি যে আপনাদের হচ্ছে কাজ আপনারা করতেছেন, আপনারা প্র্যাকটিস করতেছেন, তাহলে আমার এই যে অ্যাসেট গুলো রিসোর্স গুলো জোগাড় করে এক জায়গায় করা, হয়তো আপনারা খুঁজলে অনেক জায়গা থেকে পেতে পারেন, আপনারা হয়তো চাইলে কিনতে পারেন, কিন্তু আমি একটা মানে এক জায়গায় রাখা, কিছু ফন্ট বাছাই করে রাখা, একত্রিত করে দেয়া, হ্যাঁ, এই জিনিসটা দিছি, এটা আমার আমার জন্য একটু সময় সাপেক্ষ, তারপরেও করছি। যদি এখান থেকে কোনো রেজাল্ট পাই যে না আপনারা হচ্ছে সেটা নিয়ে কাজ করতেছেন, চেষ্টা করতেছেন, আমি গ্রুপে দেখবো, যদি এটা হয় তাহলে আমি এটার আরো আপডেট, আরো কি করা যেতে পারে, আরো কোনো অ্যাসেট রিসোর্স কিংবা মার্কেটিং টেকনিক নিয়ে আমি সামনে আরো একটা ওপেন ক্লাস কন্ডাক্ট করব। ঠিক আছে, যেখানে হচ্ছে আপনারা এই ব্যাপারগুলো তার একটু জানতে পারবেন, মার্কেটিংটা কিভাবে করতে পারেন, রিচটা কিভাবে করতে পারেন। আর যদি দেখি যে কেউই কিছু করতেছেন না, তাহলে তার আমার অযথা সময় নষ্ট করার কোনো দরকার নাই, তাই না? আর আপডেট গুলো আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে আপডেট গুলো জানাবো। যদি নেক্সট ডে কোনো ক্লাস আমি রাখি, সেটার আপডেট গুলো আমি আপনাদেরকে জানাবো। কোনো রিসোর্স অ্যাসেট দিতে হইলেও আমি সেটা ওই এর মধ্যে দিয়ে, ওই হোয়াটসঅ্যাপের চ্যানেলের মাধ্যমে কিংবা গ্রুপের মাধ্যমে কিংবা হচ্ছে চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করবো। ঠিক আছে, এখন দেখি যে আপনারা আসলে কতটুকু এটাকে কাজে লাগাচ্ছেন, আদতে আপনাদের এটা লাভ হচ্ছে কিনা। হ্যাঁ, যদি হয় তাহলে আমি এটা নিয়ে কন্টিনিউ করবো। আচ্ছা, শ্রাবণ তাহলে আবারও হ্যান্ড রেজ করছেন, বলেন। ভাই, ক্লাস শেষে একটু ফোন করা যাবে আপনাকে জরুরি? হ্যাঁ, ঠিক আছে। হাসান সাহেব, আপনার যদি হচ্ছে কোনো কথা থাকে ক্লাসের এই টপিকের বাইরে, যদি কোনো কথা থাকে, আপনার মেবি ফটোশপ নিয়ে একটা সমস্যার কথা বলছিলেন, আপনি আমাকে হচ্ছে আহ
আপনি আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দেন, ঠিক আছে? আমি এটা দেখতেছি। আহ, যদি এটাই হয়ে থাকে, আর যদি অন্য কোনো কিছু হয় তাহলে আপনি বলেন, আমি আপনার মাইক্রোফোন অন করে দিচ্ছি। আর কেউ যদি কথা বলতে চান, আমি সবারই মাইক্রোফোন অন করে দিচ্ছি। যদি হচ্ছে কেউ কিছু বলতে চান, মাইক্রোফোন অন করতে পারেন, এনিওয়ান। হ্যাঁ, সাবির আহমেদ, জি বলেন, কিছু বলতে যাচ্ছেন? কেউ কিছু বলতে চাইলে সবারই মাইক্রোফোন অন করা করা আছে, যে কেউ মাইক্রোফোন অন করে বলতে পারেন, কোনো কিছু জানতে চাইলে, কোনো কিছু দরকার হলে বলতে পারেন। আচ্ছা, ইনডিজাইন আসসালামু সহ আলাইকুম। সফটওয়্যারের প্রবলেম, ঠিক আছে। আমি এটার আমি সফটওয়্যারের প্রবলেম, আমি কিন্তু গ্রুপে আপনাদের হচ্ছে একটা ভিডিও করে দিছিলাম, সেটা দিয়ে সেটা করলে কিন্তু সফটওয়্যার প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। আপনি কি গ্রুপে স্যার ভিডিওটা ওই দেখছেন? প্রবলেম না তাহলে স্যার, আমার ইনডিজাইন সমস্যা হলো যখন আমি টাইপ লিখবো, কোনো লেখা লিখবো, অনেক ছোট হইতেছে। ওইটার যদি আচ্ছা, ফন্ট বুঝছি। সাইজ সমস্যা না, সর্বোচ্চ ওটা আপনি, বড় বেড়ে। আচ্ছা আমি বুঝতে পারছি, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওটা কালকে ক্লাস তো নাই, রবিবারে ক্লাস আছে তো। আপনি আমাকে একটা জি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দেন, আমি দেখতেছি। স্ক্রিনশট জি স্ক্রিনশট স্যার। নিয়ে হোয়াটসঅ্যাপে দেন, আমি দেখতেছি, আমি বুঝতে পারছি। জি স্যার। আর রবিবারে ক্লাস আছে, সমস্যা নেই, রবিবারে আরো দেখা যাবে। আচ্ছা, তারপরে বলছেন যে হচ্ছে ক্লাস রেকর্ড কি পাবে? হ্যাঁ, ক্লাস রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, চ্যানেলে আপলোড করে দেবো। আর বলছেন যে মাইক্রোফোন অন হচ্ছে না। মাইক্রোফোন সবার জন্য অন করা আছে, আপনি দেখেন। একটু দেখে আমি আরেকবার হচ্ছে আপনাকে দেখেন, অপশন দিচ্ছি মাইক্রোফোন অন করার। আপনি এখন চাইলে মাইক্রোফোন অন করতে পারবেন। হ্যাঁ, আমি স্যার মাইক্রোফোন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, আমি ক্লাসের প্রথম দিকে ছিলাম না তো। তো কাল যেটা ওই হেলউইন তো গত মানে সামনে মনে হয় রবিবারে। তো এখন আমরা মানে ওঠানোর জন্য কিভাবে কাজ করবো ওটা একটু ক্লিয়ার করে দিলে, আমি ছিলাম না তো। আমি বুঝতে পারিনি আপনার কথাটা, মানে প্রশ্নটা বুঝতে হেলউইন পারি। মনে হয় 31 তারিখ মনে হয় হেলউইন, যেটা হ্যাঁ, অস্ট্রেলিয়াতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এটার জন্য আমরা মানে যেহেতু মাত্র কালকে আগামীকাল একদিন সময় আছে, তো কি ধরনের কাজ মানে সুফল আচ্ছা, আপনি ফাইবারের জন্য প্রথমের করবো দিকটা নাকি? মিস করছেন, এটাই বলতেছেন তো? প্রথমের দিকটা মিস করছেন, হ্যালোইনে কিভাবে কি করবেন। আমি এই ক্লাসের এটা আমি হচ্ছে আপলোড করে দেবো, ফুল ক্লাসটা আমি আপলোড করে দিব। আপনি প্রথমের দিকটা তাহলে দেখে নিতে পারবেন, ঠিক আছে? আমি একদম হ্যালোইনের স্টোরি থেকে শুরু করে সবকিছু ক্লিয়ার করে দিছি প্রথম থেকে। আপনি ভিডিওটা তাহলে একটু দেখে নিন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আপনাদের যদি হচ্ছে আমি আগ্রহ দেখি, আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে আরো যে আপডেট যা কিছু আছে এই জিনিসগুলো আমি জানানোর চেষ্টা করব। আপনারা যারা গ্রুপে আছেন আহ, তারা দেখতে পাবেন। আর কেউ যদি গ্রুপে না থেকে থাকেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বা টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যান। হ্যাঁ, ইলাস্ট্রেটরও করা যাবে, ইলাস্ট্রেটর করলে ম্যানুয়ালি করতে হবে, এটাতে একটু সময় লাগবে তো। আমি এই জন্য ফটোশপ দিয়ে করে দেখালাম, যেহেতু অল্প সময়ের মধ্যে অনেক কাজ করতে পারবেন আপনারা। আর ওই অ্যাসেট গুলো আমি আপনাদের জন্য দিয়ে দিলাম, ঠিক আছে? আলামিন সাহেব হ্যান্ড রেজ করছেন, বলেন, মাইক্রোফোন অন করতে পারেন। সবারই অন করা আছে, করেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ফন্ট আছে, এই যে হ্যালোইনের যে ইয়েগুলা, এইগুলোর উপরে একটা ফন্ট আমার কাছে আছে, ওগুলা কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, যদি আপনার হচ্ছে এরকম হ্যালোইন রিলেটেড এই থিমের যদি ফন্ট থাকে, অবশ্যই করতে পারবেন। আমি আপনাদেরকে এক জায়গায় কতগুলো ফন্ট একটু কালেক্ট করে দিছি আর কি। আপনারা যদি নিজেদের অ্যাসেট থেকে করতে পারেন, এটা তো আরো ভালো। জি, স্যার। আর আজকের ক্লাসটা তো অনেকবার ইয়া হয়েছে, ইন্টারনেটের কারণে একবার বন্ধ হয়েছে আবার চালু হয়েছে, এরকম হয়েছে, অনেক শুনতে অসুবিধা হয়েছে আর কি। আচ্ছা, আমি রেকর্ড আমি চ্যানেলে আপলোড করে দেবো, ইউটিউবে আপলোড করে দেবো, ওখান থেকে আবার দেখে নিতে পারবেন, সমস্যা নেই। কোথায় স্যার, ইউটিউবে? হুম, হুম, হুম। টিউটো স্কিলস এর ইউটিউব চ্যানেলে চ্যানেলে? আপলোড করে দিব। জি জি। হুম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর স্যার আমাদের অ্যাসেট গুলা অ্যাসিড দিয়ে দিছি তো, কোথায়? চ্যাট বক্সে আবার দিলাম, দেখেন। হ্যাঁ, আপনারা সবাই প্র্যাকটিস করে টিউটো স্কিলস এর যে গ্রুপ আছে এই গ্রুপটাতে সবাই হচ্ছে পোস্ট করবেন, এই গ্রুপটাতে পোস্ট করবেন।
এখানেই তো বুঝতে পারবো যে আসলে আপনারা কাজ করতেছেন কিনা। হ্যাঁ, একটু স্কিলসে এই গ্রুপটাতে সবাই পোস্ট করবেন। আমি তাহলে আপনাদের কাজ, আপনাদের কেমন কি করতেছেন কিনা এটা আমি বুঝতে পারবো। সেটার আঙ্গিকে যদি আরো কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে হয়, আমি এটার জন্য আবার ক্লাস রাখবো শুক্রবার, কোনো একটা শুক্রবারে আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে। আর কারো কোনো কিছু বলার আছে? ইলাস্ট্রেটরে করা যাবে, হ্যাঁ এটা আমি বলছি। আচ্ছা, ইলাস্ট্রেটর করতে পারবেন। ওকে, আমি অ্যাসেটও দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে মোটামুটি আর যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আমি ভিডিওটা যত দ্রুত সম্ভব আজকে অথবা কালকের মধ্যে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যারা মিস করছেন তারা দেখে নিতে পারবেন। আর অ্যাসেটটাও আমি এখানে দিয়ে দিলাম। কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে অ্যাসেট গুলো কারোর সাথে শেয়ার করবেন না। আপনারা নিজেরা ব্যবহার করেন, নিজেরা প্র্যাকটিস করেন, নিজেরা এগুলো এগুলো দিয়ে প্রয়োজনে ক্লায়েন্টের কাজ করতে হলে ক্লায়েন্টের কাজ করেন, নিজেদের স্কিল ডেভেলপ করেন। কিন্তু অ্যাসেটকে সস্তা বানিয়ে দিবেন না। যারা আগ্রহী না তাদের সাথে শেয়ার করে অ্যাসেটের মূল্য কমাবেন না। আপনারা নিজেদের মতো কাজ করেন, আর নিজেরা যদি অ্যাসেট কালেক্ট করতে পারেন সেটাও কালেক্ট করেন। ঠিক আছে? সবাই ভালোভাবে কাজ করেন, সবার জন্য বেস্ট অফ লাক। আর দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো একটা ক্লাসে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।